শুরু হয়েছে? আসবে। রাকিবুল ইসলাম, ওহিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? শুভ সকাল। মুজাহিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। প্রীতি কর্মকার, সুমাইয়া ইসলাম, মোরসালিন হোসেন, সবাইকে ওয়ালাইকুম সালাম। ইউজারশিপ, ওয়ালাইকুম সালাম। অভিমান ইমন, ওয়ালাইকুম সালাম। নাজমুস সাকিব তামিম, ওয়ালাইকুম সালাম। ভালো আছি আমি। ইকরাম, হিজাবি কুইন, বৃষ্টি আক্তার, আব্দুর রহমান, সবাইকেই হচ্ছে ওয়ালাইকুম সালাম আবারও। আচ্ছা, যাই হোক, সবার কি অবস্থা, কেমন আছো? অনেক সকাল, তোমরা কষ্ট হচ্ছে তোমাদের কিছুদিন, এই তো আর কিছুদিন গেলে আমাদের কষ্ট শেষ। ঠিক আছে, তো একটু আমরা ওয়েট করি, তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও, তো তারপর আমরা ক্লাসে চলে যাব। আর কেমন থাকি ভাই, সকালবেলা উঠে আসছি, চোখ টোক আর কাজ করছে না, ঘুমাইতে মন যাচ্ছে। এসিটা অন করি, চরম গরম। এসি কি সুইচ অফ নাকি ভাই? ছাব্বিশ জন মাত্র জয়েন করেছো। শুভ সকাল ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে ভালো আছেন, আর জিজ্ঞাসা করলাম না, আমাকে দেখে মনে হয় সবার ভালো আছে। দূর থেকে সবাইকেই সুন্দর লাগে। ঘুমে চোখ ডিপ ডিপ করতেছে ভাইয়া, সেম সেম। আমরিন ইসলাম, ওয়ালাইকুম সালাম। তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও। শিহাব এক্স হাসান, ওয়ালাইকুম সালাম। সবাইকে একটু, সবাই মেনশন দাও, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব এখনই। আজকে কিন্তু অনেক জটিল কিছু টপিক নিয়ে কথা বলবো তোমাদের সাথে। ব্রক্স অলিম্পিক্স, কুষ্টিয়া আসেন, ঠান্ডা আছে। হ্যাঁ, আমি আমার বাসায় আসছি আর কয়দিন, আজকে কত, আর 14-15 দিন পর বাসায় আসবো। উম্মে সালাইম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাই, যারা দেরি করছে। আচ্ছা, আর 1 মিনিট দেখবো, 40-এ শুরু করবো। ঠিক আছে। ওমর ফারুক, ওয়ালাইকুম সালাম। ওকে, 30 জন হয়ে গেছেন, আমাদের ক্লাসের টাইমও হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে বেসিক্যালি আমরা ক্লাসের একদম লাস্ট মোমেন্টে চলে আসছি আমরা। HTML আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের দেখতে দেখতে 17 নাম্বার ক্লাসেও চলে এসেছি আমরা। আশা করছি তোমরা আগের টপিকগুলো সবাই ক্লিয়ারলি বুঝেছিলা। তো আমরা আজকের টপিকে চলে যাচ্ছি বেশি কথা না বাড়ায়। সেইখানে আমার একটা টার্ম দেওয়া আছে, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? তো এখানে
তো আমরা এটা এটা একটু করার চেষ্টা করব। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। সব ক্লিয়ার? ওকে, সব যেহেতু ক্লিয়ার আমিও ক্লিয়ারলি ক্লাস শুরু করি। আচ্ছা, একটা ছেলে ছিল না মিরাজুল ইসলাম না কি নামে, ওই ছেলেটা কি এখন ক্লাস টাস করে না? ওকে, ওকে আমি শুরু করে দিচ্ছি। দেখো আমরা নর্মালি প্রথম কমান্ড আমরা এইচটিএমএল দেই। আমরা এইচটিএমএল কমান্ডটা দিয়ে নিচ্ছি। দেন আমরা কমান্ড করি হচ্ছে বডি। বডি কমান্ড করার পরে আমরা হচ্ছে তোমার টেবিল বর্ডার দিব। এই পর্যন্ত আশা করি কারোই সমস্যা হবে না। টেবিল বর্ডার সমান সমান দিব হচ্ছে তোমার 1, তাই তো? টেবিল বর্ডার সমান তোমরা পাইছো হচ্ছে 1। একটু একটু ওয়েট করো, আমি একটু কাজ করে নিই, একটু স্লাইড বানাই রাখি একটা এক্সট্রা। আচ্ছা, লাগবে না, সমস্যা না। আচ্ছা, তো আমরা আবার শুরু করছি। দেখো যে আমার তোমার HTML বডি টেবিল বর্ডারের পরে আমরা নরমালি এই যে রোতে আমরা দেখলাম যে নেম এবং একটা ফাঁকা হচ্ছে ফাঁকা একটা ঘর আছে। সো এই ক্লাসে আমরা প্রথমে টিআর কমান্ড করলাম। টিআর কমান্ড করার পরে আমরা জানলাম নেমকে আমরা টিএইচ ধরতে পারি। সো আমরা টিএইচ দিয়ে নেম দিলাম, নেম দিয়ে টিএইচটা ক্লোজ করলাম। এখন খেয়াল করো পরে আরেকটা রো আমার ওটা টিডি টিএইচ তোমরা যেটাই ধরো সমস্যা নাই। সো আমরা টিএইচ দিলাম। এখন খেয়াল করো এই রোতে কি হচ্ছে, এই রোতে যেটা হচ্ছে, তো আমার এখানে তোমার একটা রো হওয়ার কথা ছিল, রাইট? সেখানে খেয়াল করো আমার একটা রো হওয়ার কথা ছিল, এখানে একটা এমনি রো সরি কলাম হওয়ার কথা ছিল, বাট হচ্ছে কলামটা হয় নাই, তার মানে এখানে মিলে গেছে। তো মিলে গেলে আমার কি হয় বলতো, আমার এখানে একটা কাজ হবে, কিসের কাজ? রো কল স্প্যানের কাজ হবে। সো কল স্প্যানের কাজ যদি হয়, তো কল স্প্যান কত, 2টা কলাম খেয়েছে, আমরা কল স্প্যান 2 দিলাম। কি খেয়েছে আমরা সেটা জানি না। এখন এই যে ব্রেক ট্যাগ, এই ব্রেক ট্যাগের জন্য নর্মালি হচ্ছে তোমার ব্রেক ট্যাগের জন্য আমরা কয়েকটা কমান্ড দিয়ে থাকি, আমরা একটু দেখি, নোটটা অন হোক। ওকে, সো আমরা আবার আবার ব্যাক করি। সো আমরা এখানে দাঁড়াও। সো আমরা নোট ট্যাগের জন্য তোমরা কয়েকজন এটা এটা একটু যারা জানো তা তো ভালো। আমরা যখন হচ্ছে ফাঁকা ফাঁকা ঘরের জন্য, ফাঁকা কোনো ঘর যদি আমার থাকে, ফাঁকা কোনো ঘর থাকলে আমরা ধরো যে টিএইচ লিখবো না, টিএইচ দিয়ে আমরা এই যে ফাঁকা রেখে টিএইচ ক্লোজ করতে পারি। আরেকটা করতে পারি টিএইচ দিয়ে আমরা বিআর লিখতে পারি। আমরা জানি বিআর মানে হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। সো লাইন ব্রেক ট্যাগ মানে কি, আমি ওই লাইনটা না লিখে পরের লাইনে যাব। অথবা তোমরা যেটা করতে পারো, টিএইচ লিখে এন্ড দিয়ে এনবি এসপি টিএইচ ক্লোজ, এই 3টা ট্যাগের যে কোনো একটার কাজ তোমরা করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা কাজ করলেই তোমরা হচ্ছে এটা করতে পারবা। So, এখন হচ্ছে আমরা এখানে যে কোনো একটা বেছে নিব। সো আমরা জানি যে হচ্ছে আমার এখানে এটা কি তোমরা বুঝছো? আমি একটু মুছে দিব, তোমরা একটু জানাও তো এটা বুঝছো কিনা। যে আমার যদি কোনো ঘর ফাঁকা থাকে, কিছু লেখা না থাকে, যেমন এটা লেখা নাই, সেক্ষেত্রে আমরা ওখানে কি ইউজ করব? ফাঁকা রাখতে পারি, বিআর ট্যাগ লিখতে পারি, অথবা এনবিএসপি লিখতে পারি। এখন তোমরা এই জিনিসটা বুঝেছো কিনা একটু বলতো। বুঝেছো? ক্লিয়ার? ওকে ওকে। সো আমরা বেসিক্যালি এখন যেটা হচ্ছে আমার, আমরা এখন যেহেতু আমরা বুঝলাম যে ওখানে কি করতে হবে, তো আমি নর্মালি এক্সামে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি বিআর ট্যাগ দিতাম। সো আমি এখানে বিআর দিয়ে রাখছি।
তোমরা ওখানে যে কোনো একটা দিতে পারো। বিএড দিয়ে আমরা টিএসটা ক্লোজ করে দিব, যেহেতু এই রো এই হেডারের কাজ শেষ। তো আমার এই রোতে খেয়াল করে দেখো, আমার কিন্তু আর কিছু বাকি নাই। না থাকলে আমরা কি করব, এই টিয়ারটা ক্লোজ করে দিব। ওকে, সো এই টিয়ারটা ক্লোজ করলাম। এই টিয়ারটা ক্লোজ করার পর আমাদের কি কাজ হবে, আমরা হচ্ছে আবার একটা জায়গা নিতে হবে আমাদের। দাঁড়াও, সো আমরা আবার একটা এই পরের রোতে চলে আসবো। তার মানে আমাকে আবার কি টিআর কমান্ড করতে হবে, রাইট? তো টিআর যে কমান্ড করলাম, এখন কিন্তু আমার কি আছে, রনি। এই রনিটাও সেম কাজ করছে, দেখো রনিও কিন্তু এখান থেকে এইভাবে মিলে যাওয়ার কথা ছিল, বাট হচ্ছে মানে মিলে যাওয়ার কথা ছিল না, বাট মিলে গেছে সামহাও। তার মানে এখানে তোমার একটা রো হওয়ার কথা ছিল, কিন্তু এখন রোটা হচ্ছে না। তো এখন হচ্ছে আর একটা কথা বলেছিলাম, যদি রো মিলে যায় সেটা প্রথম রোতে চলে যায়। এই দুইটা কথা মনে রাখবা, যে আমার যদি কোনো রো মিলে যায় সেতে ওই রোটা হচ্ছে আমার প্রথম রোতে চলে যাবে, এবং এখানে যে রো একটার বেশি মিলতে হওয়ার কারণে ওখানে রো স্প্যানের কাজ হবে। তো আমরা একটু এটা মুছে নিই। সো খেয়াল করো যে আমরা এখন এইটা আমার একটা টিডি, সো আমি টিডি দিলাম। টিডি দিয়ে রো স্প্যানের কাজ হবে, রো স্প্যান রো স্প্যানের কাজ হবে। রো স্প্যান কয়টা কাজ করছে, দুইটা দিয়ে আমার কি করছে, রনি। সো রনি দিলাম, রনি দেওয়ার পরে আমরা টিডিটা ক্লোজ করে দিব। ওকে, টিডি ক্লোজ করলাম। এখন খেয়াল করো আমার কিন্তু এই রোতে কিন্তু আমরা বলছি যে মিলে গেলে প্রথম রোতে চলে যায়, মিলে গেলে প্রথম রোতে যাই। তাহলে আমার প্রথম রো কি হবে, ওই প্রথম রোতে আরো দুইটা হবে, সাব এবং সাব। এসইউ বি এবং এসইউ পি এর যে ঘরটা আছে সেটাও কিন্তু প্রথম রোতে। তাহলে আমরা এসইউ বি দিলাম, টিডি ক্লোজ করলাম, এন্ড দেন আবার টিডি দিলাম, দিয়ে আমার এসইউ পি যেটা ছিল সেটা দিয়ে আমরা টিডিটা ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করো এই রোতে কিন্তু আমার আর কিছু বেঁচে নাই। যদি বেঁচে না থাকে তাহলে আমার টিআর ক্লোজ করতে হবে। আমরা টিআরটা ক্লোজ করলাম। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছো। তারপরে যেটা করছি, আমি এখানে দাগ নিয়ে নিচ্ছি একটা, একটু বোঝার জন্য তোমাদের। আমি আবার রো কমান্ড করব, কারণ আমার কিন্তু আরো একটা রো বাকি আছে, এই রোটা। তো আমি আবার টিআর কমান্ড করলাম। তো আবার যদি টিআর কমান্ড করি, তো আমার দেখো H2O4 এই লেখাটা, এবার খেয়াল করো যে এখানে যে লেখা আছে, এখানে 2 লেখা এবং 4 লেখা, আর এখানে এই স্কোয়ার দুইটা লেখা স্বাভাবিক লেখা থেকে নিচে এবং উপরে আছে। তো এই টার্মগুলো মনে রাখবা, যে আমার যদি কোনো লেখা স্বাভাবিক লেখা থেকে নিচে এবং উপরে যায়, তো নিচে যাওয়ার জন্য আমরা এসইউ বি ট্যাগের ইউজ করব, আর উপরে গেলে হচ্ছে আমরা এসইউ পি ট্যাগের ইউজ করব। এগুলো নর্মালি আমার কখনো যদি হচ্ছে গাণিতিক সংকেত অথবা হচ্ছে তোমার সূত্র অথবা কোনো সংকেত ব্যবহার করার কাজে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা হচ্ছে এখানে খেয়াল করো যে আমার যে কাজটা করছি আমি, সেটা দেখো যে এইচ। তো আমার এটা একটা টিডি, আমি বুঝলাম যে টিডি দিলাম। টিডি এইচ কিন্তু কোনো ঝামেলা আমার করে নাই। ঝামেলা কি করছে, এই নিচে যে টুটা কিন্তু স্বাভাবিক লেখা থেকে নিচে আসে। তো যদি নিচে থাকে সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ইউজ করব, কি এসইউবি দিয়ে 2 দিলাম। এখন 2 দেন হচ্ছে এসইউবি ক্লোজ। ওকে, এসইউবি ক্লোজ। দেন কিন্তু আমার আবার ও আছে, ও কিন্তু কোনো সমস্যা করে নাই, তাহলে আমি ও রেখে দিলাম। ঝামেলা আবার কি করছে, ও এর যে 2 ছিল ওই 2টা আবার ঝামেলা করছে, তাহলে আমরা আবার এসইউবি দিয়ে ওই 2 দিলাম, এসইউবি ক্লোজ করে দিলাম। এখন এই টিডি কিন্তু আমার শেষ। টিডি শেষ হলে আমরা কি করব, এই টিডিটা ক্লোজ করে দিব। এখন খেয়াল করো আমার আরেকটা টিডি আছে, তাহলে আমি আবার টিডি কমান্ড করলাম। এখন খেয়াল করো এখানে যে এ কিন্তু কোনো সমস্যা করে নাই, তাহলে আমরা এই রাখলাম। কিন্তু উপরে যে 2 চলে গেছে, স্কোয়ারটা কিন্তু স্বাভাবিক লেখা থেকে উপরে চলে গেছে। তো এবার উপরে গেলে এসইউ পি, ঠিক আছে, উপরে গেলে এসইউ পি দিয়ে আমরা হচ্ছে 2 দিলাম, দেন এসইউ পি ক্লোজ করে দিলাম। এখন তারপরে আবার খেয়াল করো এই যে প্লাস বি, এইটাও কিন্তু কোনো ঝামেলা করে নাই। আমি প্লাস বি দিলাম। প্লাস বি দেওয়ার পরে যে স্কোয়ারটা, এটা কিন্তু আবার ঝামেলা করছে, রাইট? ওটা কিন্তু উপরে চলে গেছে, তাহলে এসইউ পি এর কাজ হবে। আচ্ছা, একটু ওয়েট। সো এসইউ পি দিয়ে আমরা 2 দিব, দেন এসইউ পি আবার ক্লোজ হবে। এখন খেয়াল করো এই কাজটা কিন্তু আমার শেষ।
কাজ শেষ, তাহলে আমার কি করতে হবে, টিডি ক্লোজ করতে হবে। টিডি আমরা ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করো, এই রোতে যদি আর কিছু না থাকে তাহলে আমার এই টিআরটা এখন ক্লোজ হবে, তাহলে আমরা টিআর ক্লোজ করলাম। এখন পুরো অঙ্কে যে টেবিল ছিল, অডি ছিল, এইচটিএমএল ছিল, এই তিনটাও কিন্তু আমার ক্লোজ করতে হবে। তাহলে টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। খেয়াল করো এই পুরো অঙ্কে এটা কিন্তু খুবই স্পষ্ট ছিল এবং সহজ ছিল, কিন্তু সমস্যা ছিল কি, এই যে যদি আমার কোনো রো ফাঁকা থাকে বা একটা কলাম ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, এন্ড কোনো লেখা যদি স্বাভাবিক লেখা থাকে নিচে বা উপরে যায় সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো, এগুলো বাদে বাদ বাকিগুলো তোমরা পারতা। তো আশা করছি যে তোমরা এই পুরো ম্যাথটা পারছো। এখন একটু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এই ম্যাথে কোনো সমস্যা হলো কিনা। আজকে কিউট লাগছে ভাই, কারণ হচ্ছে ঘুমাই না 10 দিন, এই জন্য এই অবস্থা ভাই। আচ্ছা সবাই ক্লিয়ার? এমন কি কেউ আসো যে এই ম্যাথটা বুঝো নাই? মানে এইচটিএমএল এর যে ম্যাথটা আমার মেইন বোঝানো হয়েছিল কিন্তু, যে কোনো রো বা কলাম যদি ফাঁকা থাকে সেটা, এবং যদি কোনো লেখা স্বাভাবিক লেখা থেকে উপরে এবং নিচে থাকে সেক্ষেত্রে আমরা যে দুইটা ট্যাগ ইউজ করব, এই দুইটা ট্যাগের হচ্ছে তোমার মানে বুঝো বুঝো না এমন কেউ যদি থাকো সেটা একটু কমেন্ট বক্সে জানাও। ও হ্যাঁ, 4 হবে, এক্স্যাক্টলি 4 হবে, ওটা 2 দিয়েছি আমি, এখানে 4 হবে এটা। ওকে, তা আশা করছি তাহলে তোমরা সবাই বুঝতে পারছো। আরশি রহমান লিখেছো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দিয়েছেন। ক্রিম দেওয়া লাগে আমাদের? এই সারাদিন মুখ এমনি করলেও সেম কালার থাকে, তোমাদের মতো নাকি বলো তো? আচ্ছা সবাই বুঝছো? কেউ নাই যে বুঝো নাই অঙ্ক, এমন একজনও নাই? না, চলে এত ভালো পড়াই আর ভালো লাগে না, একটাও পাই না যে পড়া পারে না। ফ্লেক্স নিলাম দেখছো? কেউ নাই যে বুঝো না এমন। এইচটিএমএল কিন্তু খুবই সহজ যদি তুমি ধরতে পারো, বেসিক যে ট্যাগ গুলো যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু খুবই সহজ। ঠিক আছে, একজন বলছে ফাঁকা ট্যাগ। ওকে, ফাঁকা ট্যাগ যদি থাকে আমরা আবার বলে দিচ্ছি, ফাঁকা ট্যাগ থাকলে আমরা কোনো লেখাকে শুধু নর্মালি ফাঁকা রাখতে পারি। ধরো সেটা হইতে পারে টিডি দিয়ে ফাঁকা রাখলাম, টিডি ক্লোজ, এটা একটা হইতে পারে। একটা হইতে পারে টিডি দিয়ে বিআর দিব, লাইন ব্রেক করে দেন টিডি ক্লোজ। দেন হচ্ছে হইতে পারে টিডি দিয়ে এনবি এন্ড, হ্যাঁ এন্ড লেখাটা ভুলে হয়ে, এন্ড লেখা খুব কষ্ট, মাঝে মাঝে ভুলে যাই। এনবিএসপি, এই তিনটার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। সো আমি হচ্ছে নর্মালি, আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি হচ্ছে এই বিআরটা ইউজ করতাম, এই জন্য আমি এখন বিআরটা ইউজ করেছি। এখন তোমরা চাইলে এটা দেখতে যে কোনো একটা নিতে পারো। বুঝতে পারছো? আমি বিআর নিয়েছি, তোমরা ওই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট নেক্সট ম্যাথে যাচ্ছি, যেহেতু আর কারোর কোনো সমস্যা হচ্ছে না। সরি আমি অ্যান্ড লিখতে পারি না, আমিও পারতাম না। আসো পরটাই যাই আমরা। So, আমার বেসিক্যালি পরের যে ম্যাথটা থাকবে এটা হচ্ছে অনেক সহজ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি মাত্রই করাই দিলাম এটা, এবং এটা এটা তোমাদের হোমওয়ার্ক। আমি আরো অনেকগুলো ম্যাথ আছে সেগুলোতে চলে যাচ্ছি, এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো। ঠিক আছে, এইচডাব্লিউ মনে রাখবা। সো দেন পরেরটা আমি যাই, এইটা এটা হচ্ছে তোমরা পারবা। এটা আমি হালকা একটু করে দিচ্ছি, যেহেতু প্রথমে যে কোনো একটা করে দিই। আমি এইচটিএমএল দিলাম, বডি দিলাম, যেহেতু এখানে একটা টেবিল আছে তাহলে আমরা টেবিল বর্ডার দিব, টেবিল বর্ডার।
টেবিল বড়টা সমান বেসিক্যালি আমরা নর্মালি 1 দিয়ে থাকি। সো আমরা দেন হচ্ছে আমরা টিআর কমান্ড করি। টিআর কমান্ড করলে মনে করো যে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট এই দুটোর আমরা টিএইচ নিলাম। এখানে কেউ কোনো আকাম করে নাই, তাহলে আমরা কিন্তু কোনো রো স্প্যান কল স্প্যানের কাজ আমার এখানে নাই। তাহলে আমরা টিএইচ দিয়ে প্রথম টিএইচটা অর্ডার লিস্ট, দেন টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ। দেন খেয়াল করো টিএইচ দিলাম, আমার হচ্ছে আনঅর্ডার লিস্ট ছিল, আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট টিএইচ ক্লোজ। দেন আমরা হচ্ছে টিআরটা ক্লোজ করব। তো টিআর ক্লোজ একটা দেখাই দিচ্ছি, জাস্ট বাদ বাকি এটাও তোমার হোমওয়ার্ক থাকবে। সো এখানে দেখো আমার রো কমান্ড করলাম, রো কমান্ড করার পরে দেখো আমার প্রথম যে টিডি হবে এটা কিন্তু একটা লিস্ট, বাট এটা কিন্তু একটা ডাটাও, টেবিলের একটা ডাটা, এই জন্য আমরা টিডি কমান্ড করলাম। সো টিডি কমান্ড করার পরে আবার বুঝলাম যে এটা একটা লিস্ট, তাহলে এবিসি থাকলে আমরা জানি যে ওটা অর্ডার লিস্ট। তো আমরা ওএল কমান্ড করব এবং ওএল টাইপ দিব কি, এটার প্রথম সংখ্যা কি এ। এই যে এ দেওয়ার পরে আমরা লিস্ট দিলাম, এলআই 3বার আছে, আমরা 3টা কমান্ড করলাম। প্রথম এলআই হচ্ছে তোমার বুক, দেন পেন, দেন হচ্ছে তোমার পেন্সিল নাকি বক্স। ওকে, দেন এলআই সবগুলার ক্লোজ করবা, দেন এলআই সবগুলার ক্লোজ করার পরে আমার দেখো এই যে ওএল কাজ, এই যে লিস্টটা ছিল যেটা অর্ডার লিস্ট ছিল সেটা কিন্তু আমার শেষ, তাহলে আমরা ওএলটা ক্লোজ করে দিব। এখন এই ডাটাও কিন্তু একটা শেষ, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এইটাও একটা ডাটা, এটাও একটা ডাটা। এই ডাটার কাজ যেহেতু শেষ হয়েছে আমরা টিডি ক্লোজ করব। এই অংশটুকু আমি বলে দিলাম। পরের গুলাও কিন্তু তোমার হচ্ছে পরের গুলা কিন্তু তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে। এই পর্যন্ত করার পরে এইগুলো তোমরা করে পরটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। ফাতেমা ইসলাম ঋতু লিখেছিল যে ফাঁকা থাকলে বিআর ট্যাগ, না বিআর ট্যাগে তোমার কোনো স্ল্যাশ হবে না। বিআর ট্যাগে তুমি যেটা ইউজ করছো এই যে এই জিনিসটা হয় না, এই জিনিসটা যেটা দিচ্ছে এটা হয় না, কারণ বিআর ট্যাগ হচ্ছে তোমার এমটি ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে ক্লোজিং থাকে না। ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা কন্টেইনার ট্যাগ, একটা এমটি ট্যাগ। সো কন্টেইনার ট্যাগ তুমি অফ করতে পারবা, কিন্তু হচ্ছে এই এমটি ট্যাগের অফ করা লাগে না, ঠিক আছে। কল স্প্যানটা আবার বুঝেন আরশি। আচ্ছা, কল স্প্যানটা আগে যেটা ছিল আগের ম্যাথে সেটা হচ্ছে আমার, দাঁড়াও এটা একটু মুছে নিই। তো কল স্প্যান যেটা ছিল সেটা হচ্ছে আগের ম্যাথটার যে কল স্প্যান, সেই কল স্প্যান এখানে খেয়াল করো যে এখানে আমার দুইটা কলাম হওয়ার কথা ছিল, এরকম দুইটা কলাম হওয়ার কথা ছিল, বাট সামহাও হচ্ছে এই কলামটা মিসিং গেছে। তো এখানে দুইটা কলাম মিলিত হয়েছে। আমরা জানি যে একের অধিক কলাম যদি কোথাও মিলে যায়, আমরা একটা রুলস লিখে দিয়েছিলাম, তুমি ক্লাস করো নাই, বোঝা যাচ্ছে। একের অধিক কলাম একত্রে মিলিত হলে কল স্প্যান লিখে যতগুলা কলাম মিলিত হবে তার পরিমাণ লিখতে হবে। যেহেতু এখানে আমার দুইটা কলাম মিলে গেছে এই জন্য কল স্প্যান লিখে 2 লিখেছিলাম, ঠিক আছে। যেহেতু আমার কলাম দুটা মিলছে এই জন্য কল স্প্যান ইজ ইকুয়াল টু 2। এটা যদি না বুঝো তোমার প্রথম ক্লাস করতে হবে, প্রথম বা দ্বিতীয় ক্লাস এটা শিখিয়েছিলাম। ওকে, দেন তো এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেন এইটা করার আগে তোমাকে হচ্ছে আমি আরেকটা ম্যাথ করাবো এখন। এইটা হচ্ছে এখানে তোলা নাই, আমি একটু তুলে দিব তোমাদের। এইখানে ম্যাগনেট ভাই লিখেছে সপ্তাহে এস্টিমেল আর বস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই অনেক ভালো এস্টিমেল পারে, এবং ওয়েবসাইটে রান করে পর্যন্ত আমাদের হচ্ছে ইয়া করে, কি বলে, অ্যাসাইনমেন্ট আকারে পোস্ট করে দেয়। ভাই এস্টিমেল এর যেগুলো পড়াইছি ইনশাল্লাহ সবগুলাই পারবো। সাবাস মোরসালিন। ব্রোকস অলিম্পিক লিখেছে পারবো। আকিব ইসলাম লিখছে ভাই আনঅর্ডার লিস্টটা একটা করে দেন ভাইয়া প্লিজ। না, আনঅর্ডার লিস্ট আর করাবো না, কারণ আগেও করাইছি, তুমি একটু দেখে নিবা। এখানে করানোর তো কিছু নাই। এখানে আনঅর্ডার লিস্টে যেখানে আমি তোমাকে অর্ডার লিস্ট কমেন্ট করেছি, এখানে জাস্ট হচ্ছে ওএল এর জায়গায় জাস্ট ইউএল হবে, এখানে ইউএল ক্লোজ হবে, আর বাদ বাকিতে সব সেম। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সেম, শুধু ওএল এর জায়গায় ইউএল হয় আর অন্যটা ইউএল এর জায়গায় ওএল হয়। তারপরে না বুঝলে আমি পরে আমাকে নক দিও। দেন হচ্ছে আরো লিখছে বুঝেছি, একটু প্যাচ দিলে আর করতে পারি না। তুমি বাসায় প্র্যাকটিস, আমরা কিন্তু এখনো ম্যাথ শেষ করি নাই, এখনো ম্যাথ শেষ করব। দেন বোর্ডে কি টাইপের প্রশ্ন আসে সেগুলো সলভ করো, তারপরে আশা করছি সমস্যা থাকবে না। যদি তারপরে সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি একটা প্রশ্ন তুলে নিই, ভাই প্রশ্নটা এখানে তোলা নেই, আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, দাঁড়া একটু ওয়েট করো।
আমি এখানে একটা প্রশ্ন তুলে নিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে এই যে আমরা এখানে একটা প্রশ্ন তুলে নিলাম, এই প্রশ্নটা সলভটা আগে করাবো, তাহলে ওইটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা প্রথমে একটা লিস্ট আমাদের করাইলাম, সেটা ছিল হচ্ছে তোমার নর্মাল একটা লিস্ট আমি তোমাদের করিয়েছি, সেটা ছিল, দাঁড়াও, আমরা প্রথমে যে লিস্টটা করলাম একটু আগেই, এটা ছিল আমার নর্মাল লিস্ট। ঠিক আছে, লিস্ট হচ্ছে আবার অনেক রকম হয়, লিস্ট হয় নেস্টেড লিস্ট বা সাব লিস্ট হয়, দেন হচ্ছে ডেসক্রিপশন লিস্ট হয়। সো আমরা হচ্ছে এই যে যে অঙ্কটা আমরা তুললাম, এটারে তোমরা মনে রাখবে, এটা একটা হচ্ছে তোমার নেস্টেড লিস্ট বা সাব লিস্ট বলা হয় এই লিস্টগুলোকে। তো আমরা এই লিস্টে এই সাব লিস্ট বা নেস্টেড লিস্ট কাদের বলে, যে লিস্টগুলোতে ধরো একটা লিস্টের আন্ডারে আরো লিস্ট থাকবে, সেগুলোকে তোমার নেস্টেড লিস্ট বা সাব লিস্ট বলা হয়। ঠিক আছে, দেখো এখানে খেয়াল করো যে কফির আন্ডারে আছে কোল্ড, হট, টি এর আন্ডারেও দেখো আবার ব্ল্যাক, গ্রিন এরকম আলাদা আলাদা করে আছে। তার মানে এটা কিন্তু তোমার হচ্ছে লিস্টের আন্ডারে। আমরা জানি এটা একটা লিস্ট, এটাও লিস্ট, এটা আন্ডারে, তার আবার একটা লিস্ট আছে, তার মানে লিস্টের আন্ডারে লিস্ট। তো এরকম যদি লিস্টের আন্ডারে লিস্ট থাকে, তাহলে তোমরা বুঝবা যে ওটা একটা নেস্টেড লিস্ট বা হচ্ছে সাব লিস্ট। সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা ঘাবড়ানোর কিছু নাই, আমরা অঙ্কে যাচ্ছি। দেখো HTML কমান্ড করলাম, HTML বডি, এইখানে কিন্তু কোনো টেবিল নাই। তোমরা খেয়াল করবা, তোমরা ম্যাথে অনেকে যে ভুলটা করো, সেটা হচ্ছে পুরা যে বক্সটা থাকে, এই পুরা বক্সের যে চার কোণাতে যদি একটা করে দাগ দেয়, তাহলে তোমরা ওটাকে টেবিল ভাবো, আর টেবিল ভাববা না। যখন এই অনেক দাগ থাকবে, তখন বুঝবে এটা টেবিল। এটা একটা একটা বক্স বুঝায় আর কি, যে তোমার একটা স্ক্রিন বুঝাইতে পারে, একটা খাতা বুঝাইতে পারে, মানে কোনো টেবিল আঁকানো না, নর্মাল এটা। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু কোনো টেবিল বর্ডার দিব না। ঠিক আছে, এখন খেয়াল করো, প্রথমে যে কফি আছে, প্রথমে যে কফিটা আমরা এখানে লেখা আছে, এই কফি, আমরা এটা জানি যে এটা একটা কি লিস্ট বলতো, এই কফি। এই যে আমরা প্রথমে যদি এরকম কোনো অঙ্ক তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা প্রথম লিস্টটা খেয়াল করবা, এখানে প্রথম লিস্টটা কি আছে, প্রথম লিস্ট এই যে এই তিনটা কিন্তু তোমার প্রথম লিস্ট, তাই না? এই কফি, টি এবং মিল্ক, এই তিনটা তোমার হচ্ছে মেইন লিস্ট। তার আন্ডারে কি আছে প্রথমত দেখবা না। আমি আবার রিপিট করছি, যে আমার যখন লিস্ট থাকবে, লিস্টের আন্ডারে লিস্ট, তখন আমরা জাস্ট প্রথম লিস্টটা আগে দেখব। ঠিক আছে, প্রথম লিস্টগুলো আগে দেখব। প্রথম লিস্টটা আছে আমার কফি, টি অ্যান্ড মিল্ক। সো আমি জানি যে কফি, টি অ্যান্ড মিল্ক, এই তিনটা হচ্ছে আমার একটা আনঅর্ডার লিস্ট। যেহেতু এই যে এরকম আছে, আমরা জানি যে এটা আনঅর্ডার লিস্ট এবং একে ডিস্ক বলা হয়, তাহলে আমরা জানলাম যে এটা একটা আনঅর্ডার লিস্ট, রাইট? তো আনঅর্ডার লিস্ট জানলে আমরা এখানে কি কমান্ড করব, ইউএল কমান্ড করব, যেহেতু আমরা জানি এটা একটা আনঅর্ডার লিস্ট। তো আমরা ইউএল এর টাইপস দিচ্ছি না কেন, ওখানে হচ্ছে গোল বৃত্ত ভরাট করা থাকলে সেটা ডিস্ক। আমরা জানি আমরা যদি কোনো বৃত্ত ভরাট থাকে, আমরা যদি টাইপ নাও দিয়ে দিই আনঅর্ডার লিস্টে, সেটা ডিস্ক আকারে আসে। তবে তুমি চাইলে ইউএল টাইপ ডিস্ক দিতে পারো। এখন তার আন্ডারে কি আছে বলো তো, কফি আছে। কফি থাকলে আমরা ওইটা একটা লিস্ট, তা আমরা এলআই কমান্ড করলাম, দেন হচ্ছে কফি লিখবো। ঠিক আছে, তো কফি লিখলাম, কফি, কফি দিয়ে এই লাইনটা আমরা ক্লোজ করলাম। ওকে, এখন খেয়াল করো, এর আন্ডারে, এই যে কফির আন্ডারে কিন্তু হট এন্ড কোল্ড নামে দুইটা অপশন আছে, তার মানে তার আন্ডারে আবার লিস্ট আছে। তার আন্ডারে যদি লিস্ট থাকে, সেটা আবার তোমার কি লিস্ট বলতো, এই যে 1 2, এটা কিন্তু অর্ডার লিস্ট। তার মানে আমরা ও এল কমান্ড করছি, ওএল কমান্ড করছি। টাইপ কেন দিচ্ছি না, কারণ আমরা জানি ওএল অর্ডার লিস্টে টাইপ না দিলেও 1 2 3 4 আকারেই আসে। তো এইটাতে আবার দুইটা লিস্ট আছে, তাহলে আমরা এলআইটা দুইবার কমান্ড করলাম। প্রথম এলটাই ছিল হচ্ছে আমার হট, দেন এলআই হচ্ছে তোমার ক্লোজ করে দিব, দেন পরের এলআই আছে হচ্ছে তোমার কোল্ড।
সো কোল্ড দিয়ে আমরা এই লাইনটা ক্লোজ করে দিব। ওকে, দেন দেখো এই লিস্টটা, এই যে পুরা লিস্টটা আমরা করলাম, এই যে পুরা লিস্ট, এই পুরা লিস্টটা কিন্তু তোমার, এই পুরা লিস্টটা কিন্তু আমার শেষ। ঠিক আছে, এই পুরা লিস্ট শেষ। তাহলে আমরা হট আর কোল্ড শেষ হয়ে গেলে, আমরা এটা অর্ডার লিস্ট ছিল, তাহলে এই ওয়েলটা আমার ক্লোজ করতে হবে। দেন খেয়াল করো, এবার দেখো আবার টি আসছে। তো এই টি আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে কফি, টি এবং মিল্ক, এই তিনটা কিন্তু একটা মেইন লিস্ট, যেটাতে আমরা অলরেডি কমান্ড করেছি ইউএল। তার মানে আমার কিন্তু আবার এক্সট্রা ইউএল কমান্ড করার কোনো প্রয়োজন নাই। তো আমি বুঝলাম ওটা একটা লিস্ট, তাহলে আমরা এই ইউএল যেহেতু আছে শুধু, আচ্ছা একটু অন্য কালার নিয়ে নিই, তাহলে তোমরা ওই সাইড গুলা বুঝতে সুবিধা হবে যে আমি কোনটার পরে কোন সিরিয়ালটা ধরলাম। তো আমরা এখানে লিস্ট কমান্ড করলাম, এলআই কমান্ড করে দেন হচ্ছে খেয়াল করো আমরা টি দিব, কারণ কি আমরা তোমার অলরেডি এইটার কমান্ড করেছি, রাইট? এলআই কমান্ড করলাম। এখন দেখো আমার টি এর কাজ শেষ। টি এর কাজ যদি শেষ হয়ে যায়, তার আন্ডারে আবার কি আছে, ব্ল্যাক এন্ড গ্রিন। ব্ল্যাক এন্ড গ্রিন যেটা আছে সেটা কিন্তু তোমার আবার অন্য কালার। এটা আবার কি দেখো যে ব্ল্যাক গ্রিন হচ্ছে আবার অন্য যে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এই যে গোল করে আছে, তার মানে আমরা বুঝলাম এটা একটা আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে আবার ইউএল দিব। তো ইউএল এর আমার এখন টাইপ দিতে হবে, কারণ এটারে হচ্ছে আছে কিসে, এটা আছে হচ্ছে তোমার সার্কেলে। তো ইউএল টাইপ আমরা সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পরে, ওকে, সার্কেল দেওয়ার পরে আমরা হচ্ছে বুঝলাম যে ব্ল্যাক এন্ড গ্রিন, ব্ল্যাক এন্ড গ্রিন হচ্ছে তোমার দুইটা লিস্ট। ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, ক্লোজ করি ব্ল্যাক, এলআই, দেন হচ্ছে আবার এলআই কমান্ড করলাম, দেন আবার গ্রিন। তো গ্রিন দিয়ে আমরা হচ্ছে এলআইটা ক্লোজ করে দিলাম। এখন এই লিস্টটা কিন্তু আমার শেষ, এই লিস্টটাও কিন্তু আমার কি শেষ না। তাহলে আমরা কি করব, ইউএলটা অফ করে দিব। আমি আবার বলছি দেখো, এখানে আমরা যেটা করছিলাম, এই ব্ল্যাক এন্ড গ্রিন কিন্তু একটা আনঅর্ডার লিস্ট ছিল, সেই জন্য আমরা ইউএল টাইপ সার্কেল দিয়ে ওই আনঅর্ডার লিস্টের কাজ শেষ, এই জন্য আমরা অফ করে দিলাম। এখন খেয়াল করো, আমার হচ্ছে আবার কি আছে অঙ্কে, আবার হচ্ছে তোমার এখানে আমার একটা মিল্ক আছে, রাইট? তো মিল্ক, কিন্তু মিল্কের জন্য যে ট্যাগটা দিতে হয়, তো মিল্কের ট্যাগটা কিন্তু আমরা অলরেডি দিছি, কফি, টি আর মিল্কের জন্য অলরেডি ট্যাগ দিছি। তাহলে আমরা আর ওইটা এক্সট্রা কমান্ড করবো না, আমরা এলআই কমান্ড করে মিল্ক লিখবো, দেন হচ্ছে এলআই ক্লোজ করে দিব। ওকে, এখন এই লিস্ট দেখো যে কফি, টি এন্ড মিল্ক, এটার জন্য যে আমরা কমান্ডগুলো দিছিলাম, এই কমান্ড মানে আমরা যে ইউএল কমান্ড করছিলাম, ওটার কাজও কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা এই যে ইউএলটা একদম লাস্টে ইউএলটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এই লাস্টে যে ইউএলটা ক্লোজ করলাম, এখন কিন্তু আমার পুরো অঙ্কে আর কিছু বেঁচে নাই। বেঁচে না থাকলে আমরা কি কমান্ড ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব এবং এইচটিএমএল ক্লোজ করে দিব। সো বডি আর এইচটিএমএলটা আমরা ক্লোজ করে দিলাম। আশা করছি এই পর্যন্ত তোমাদের সবাই বুঝছো। যদি না বুঝে থাকো, আমি একটু কমেন্ট বক্স চেক করছি এখন, তোমরা না বুঝে থাকলে এখন একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝো নাই। এখানে যদি কেউ না বুঝে থাকো, একটু কমেন্ট বক্সে জানাও যে তুমি কোন জিনিসটা বুঝো নাই। একদম ক্লিয়ার, বাহ। সুমাইয়া ইসলাম লিখেছো ক্লিয়ার, নাজমুল সাকিব তামিম লিখেছো অল ক্লিয়ার ভাইয়া, আব্দুর রহমান লিখেছো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আরশি লিখেছো অল ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। জুনাইদ রাজা মাত্র আসলা, পিটানো লাগবে। ইউজারশিপ লিখেছো অল ক্লিয়ার। ফারুক লিখেছো বুঝেছি, ফাতেমা ইসলাম ঋতু ক্লিয়ার। বাদ বাকির কি অবস্থা? কাউসার লিখেছো ক্রিস্টাল ক্লিয়ার। মুজাহিদুল ইসলাম, তোমার মনে হচ্ছে তুমি লিস্টের অঙ্ক মিস করেছো, দ্যাটস ওয়াই তোমার সমস্যা হচ্ছে। তোমার আসলে এভাবে বুঝায় কোনো লাভ হচ্ছে না। তুমি যেটা করতে পারো, আগের ভিডিওগুলো চেক করতে পারো, তারপরে তুমি একটু স্পেসিফিকলি বলো। পুরো ম্যাথ তো তোমাকে যদি না বুঝে থাকো, তখন তো বোঝানো সম্ভব না। তোমার যদি কোনো একটা স্পেসিফিক সমস্যা থাকে, সেটা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমার কোনটা সমস্যা। আচ্ছা, জান্নাতুল বাকিয়া লিখেছো একদম ক্লিয়ার ভাইয়া। রাকিবুল ইসলাম বস কি লিখেছো, কার কোনা হলে কি, চার কোনা হলে কি হবে, মানে তুমি, আমি তোমার রাকিবুল ইসলাম, তুমি তোমার কমেন্টটা আরেকবার একটু ভালো করে ডিটেল লেখো তো। মোরসালিন ইসলাম অল ক্লিয়ার, রিজন লিখেছো ক্লিয়ার, ব্রোকস অলিম্পিক লিখেছো ওয়াটার, অহনা লিখেছো এলাচি। এই এলাচি তো ফেলাই দিলাম না, এলাচি কেন লিখছো, বিরিয়ানি লিখবা। মাঝে মাঝে খুব প্রাউড ফিল হয়, বুঝছো? এই তোমাদের সবার বুঝাই ফেলছি, বাহ, এত ভালো পড়াই। যাই, চলে যাই, এই বাংলাদেশে থাকবো না।
সবাই দেখি ট্যালেন্টেড হয়ে গেছে, নাকি আমি পড়াচ্ছি ভালো? এই কমেন্ট বক্সে জানো তো তোমরা ট্যালেন্টেড বেশি নাকি আমি ভালো পড়াইলাম? এই এত জটিল টপিক তোমরা একবারে বুঝে যাচ্ছ। দিস ইজ আ প্রাউড মোমেন্ট ফর মি অ্যাজ এ টিচার, অ্যান্ড অলসো আই এম প্রাউড, কি বলে এটারে, যে তোমাদের সবাইকে নিয়ে আর কি আমি অনেক বেশি প্রাউড। অহনা লিখেছে অস্ট্রেলিয়া, হ্যাঁ ইনশাল্লাহ আমি অস্ট্রেলিয়া যাব, আমাকে নিয়ে যান। কাউসার লিখেছে নেক্সট আমিও বলবো, ক্লিয়ার, নেক্সট আমিও বলবো। দেখি তুমি পারবা না যদিও, কারণ পরের লিস্ট অনেক অনেক হার্ড। নাজমুল সাকিব লেগেছে আমি ট্যালেন্টেড বেশি, পড়ানো ভালো হলে বোঝা সহজ। দেখছো, কেউ হচ্ছে ক্রেডিট দিতে চায় না টিচার, আমি কষ্ট পাইলে আমি চলে যাও, এ তোমাদের পড়ায় লাভ নাই, বুঝছো, তোমরা ক্রেডিট দাও না। বাংলাদেশের স্টুডেন্টরা আইসিটি সমান পানি পানি সারা পিপাসায় মারা যাবে যা যদি আপনি চলে যান। না না, মরবে না মরবে না, আরো টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে, আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে, আমি তো একটা ছোট্ট, মানে কি বলে, ছোট একটা শিশু, ঠিক আছে। আপনি সুন্দর, ডেডিকেটেড, স্মার্ট, গোছানো, আদর্শ টিচার। বা আবার এখন তেল শুরু করে দিলি, এত এত তেল হতে চাই নাই আমি। আইএলটিএস সমান 6 আসে আমার, আরেকটু আরেকটু চেষ্টা করো, A7 আনা অনেক ইজি, ঠিক আছে। 6 বাবা, সমস্যা নেই, যার বেসিক ইংলিশ মোটামুটি ভালো, ইটস নর্মাল টু গেট 6, আর একটু ট্রাই করলে ইউ উইল গেট 7, ইটস নট আ বিগ ডিল। রিজন লিখেছে অনেক কিউট আপনি, এন্ড কিউটের ব্যাপার কি, লেখো যে অনেক কিউট করে বুঝান, এটা লেখো। মানে গোল হলে তো ইভেল টাইপ সার্কেল হয়। ও ওইটা, ও এইবার বুঝছি বুঝছি, তুমি বলতে চাচ্ছ যে যদি আমার কোনো লেখাটা এই যে এরকম থাকে, তাই তো, যদি এরকম থাকে, এরকম থাকে, তাই তো, এটা মানে হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার হবে, ঠিক আছে। এটা বুঝাই বলবা তো, এমনি দিলে আমি বুঝি যে তুমি কি বলছো। মোরসালিন ইসলাম লিখেছে অহনা স্মার্ট প্রেমিক, ও ভাইয়া আমি স্মার্ট প্রেমিক কবে হইলাম? আমি প্রেমই করি না, সিঙ্গেল। পাপ্পু টিচার চাই, জিন্দাবাদ। ভাইয়া চলে গেলে আমি পড়াবো, টেনশন করে না, ঠিক আছে। নাজমুল সাকিব তামিম পড়াবে তোমাদের, নিউ টিচার ইন টাউন। জুনাই রাজারা লিখেছে কিউট করে পড়াবে না, ভাই বাদ দেন, ভাই বাদ দেন, বেডি মানুষ। ওকে ওকে বুঝছি ভাই। অভিমানী মন লিখেছে আহা, আহা কেন এত খুশি কেন তুমি? কিউটের ডিব্বা, হিজাবি কুইন, কি কি মানে এইচটিএমএল কি কিউটের ডিব্বা? বাহ, এইচটিএমএল কেও মানুষের কিউট মনে হয়। তোমরা জানো তোমাদের পড়াইতে গিয়ে আমি গত, তোমার কি রোজা শুরু হয়েছে মঙ্গলবারে না সোমবার, সোমবার থেকে, হ্যাঁ সোমবার থেকে এখন পর্যন্ত কোনো দিনই হচ্ছে আমি 4-5 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই, ঠিক আছে। তো আমার অবস্থা খুবই করুণ, তোমাদের এই এই যে রোজার মাসটা গেলে বাসায় যে যাব না, আমি 26-27 রোজায় বাসায় যাব, যাই মনে করো যতদিন 10 দিন যদি থাকি, 10 দিনের মনে করো কত ঘন্টা হয়, 24 দিলে হলো 240 ঘন্টা, 200 ঘন্টায় খালি ঘুমাবো, বুঝছো। স্যার ইউ আর নট অনলি ট্যালেন্টেড বাট অলসো উই আর জিনিয়াস। ঠিক আছে, ইয়েস আই নো দ্যাট ইউ গাইজ আর অলসো জিনিয়াস। না হলে এটা হচ্ছে খুবই টাফ ছিল আমার জন্য HTML বোঝানো থ্রু অনলাইন, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। সো যদি তোমরাও ভালো স্টুডেন্ট না হইতা অ্যান্ড ডেডিকেটেড না হতা, ইট উইল বি ভেরি হার্ড ফর মি। সো এত তেল দিচ্ছ, জুনাইরা যারা নিজে দাও না অন্যজনকে দিতে পারো না। আচ্ছা এত তেল দিও না সবাই। আবার আরশিও লিখেছো, তেল দিয়ে রাখবে কোথায় ভাইয়া? এটা অবশ্য কথা, আমি গরিব মানুষ, রাখার জায়গাও নাই। ভাইয়া এত কষ্ট করেন কেন? এত কষ্ট করি হচ্ছে তোমাদের মতো, আমি হচ্ছে তোমাদের অনলাইন বাদে আমি আরো কয়েকটা অফলাইন কোচিং এ ক্লাস নেই। তো যেহেতু তোমার হচ্ছে রোজা শুরু হয়েছে, তো রোজা শুরু হইলে তোমার যেগুলা তোমার বিকেলে ছিল বা সন্ধ্যায় ছিল সেগুলা শিফট হয়ে সবগুলো সকালে চলে আসছে। তো সবাইকেই সকালে পড়ানো লাগছে এখন। সমস্যা যেটা হচ্ছে, আমরা চাইলেও কিন্তু হচ্ছে তোমার সেহরির আগে ঘুমাতে পারি না ওভাবে, এন্ড সেহরির পরে ধরো সবাই বেশি করে পানি খাও, খাওয়া দাওয়া করে, ওই টাইমটাও ঘুম হয় না ঠিকঠাক করে। তো তারপরে এই যে সকালে 8টার পরে ওঠা, 7টা 8টার দিকে ওঠা, ইট ইজ ভেরি টাফ। এটা হচ্ছে তোমার কাছে খুবই ইজি মনে হচ্ছে, বাট কন্টিনিউয়াসলি যখন তুমি উঠবা তখন বুঝবা তোমার জন্য খুবই প্যানিক লাগবে। আমার তো পুরো মাথা মনে হয় মাঝে মাঝে তার ছিঁড়ে যাচ্ছে, ইভেন আমি হচ্ছে আসার সময় রাস্তা ভুলে যাচ্ছি, আমি অন্য রোডে চলে গেছিলাম, আমার পুরো সেন্সই কাজ করছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। দেন বলছো ঈদে, ঈদের ঘুমায়েন একদিন, পুরা দিনটা ঈদের দিন ঘুমাবো না, একটু বন্ধুদের সাথে ঘুরবো ইনশাল্লাহ। তাও তো চেহারা খারাপ হয় না, অনেক অনেক খারাপ হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, যেখানে এখানে পিম্পলস উঠে গেছে।
ভাই একটু কলেজে যাব, দ্রুত টপিক শেষ করেন। আমার আর একটা টপিক আছে, টেনশন করেন না, এখনই শেষ হয়ে যাবে, এই জন্য টাইম নিচ্ছি। শাহরুখ খান বাদ, পাপ্পু বুড়ো জিন্দাবাদ। আবার বেশি তেল মারতেছে। ভাইয়া আপনার আর ম্যাগনেট ভাইয়ের কাজ করলে এমনি মন ভালো হয়ে যায়, অনেক খুশি খুশি লাগে। বাহ, মেয়েরা অনেক পাম মারতে জানে, কেন তুমি পারো না কাউসার? তুমি তো তোমার গার্লফ্রেন্ডের চরম পাম দাও। তুমি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে, তোমাকে ছাড়া আমার চলেই না। বিশ্বাস করো, আমাকে যদি ধরো মিস ওয়ার্ল্ড এনে দেয়, হলিউডের কুইন এনে দেয়, তাও আমি তোমাকেই চুজ করবো, কারণ তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী আমার চোখে। তো তুমিও বলো, তাই না কাউসার? রাকিবুল ইসলাম লিখেছো, আমার দেখা সেরা টিচার আপনারা। আমি গত 1 বছরে আইসিটি যা বুঝি না, 1 মাসেও তার বেশি বুঝেছি। ধন্যবাদ তোমাকে, ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি, যে আমার কোনো স্টুডেন্ট যখন আমাকে নিয়ে হচ্ছে সুন্দর করে বলে। আসলে আমি তোমার পড়াচ্ছি যাদের, তারা যদি নিজেরাই ফিডব্যাক ভালো দেয়, এটা আমার জন্য অনেক ইন্সপিরেশন, যে আমি ভালো করে আরো শিখাইতে পারবো। পুরাই পাম মারলো। টম ক্রুজ বাদ, আপু এবার বেশি করে ফেললো। ঠিক আছে, টম ক্রুজ কই আর আমি কই? নাইম লিখেছে, রাইট। ঈদে সালামি দিবে পাপ্পু ভাই, ইনশাল্লাহ। যারা ভালো করতেছো তাদের সবাইকে আমি সালামি দিব, সবাইকে যারা ভালো করতেছো, 5 টাকা হোক 10 টাকা হোক পাবা। ভাই আমার দেখা সেরা টিচার আপনারা। এটা তো লিখলা। ভাইয়া কাউসারকে ক্রেডিট দিও, কাউসারকে ক্রেডিট দিল। ওকে, ঠিক আছে ভাইয়া, ছেলেরা অনেক পাম মারে, পাপ্পু ভাইয়া দেখি সব জানে, আপনিও বলেন নাকি? না না, আমি বলি না, আমার বলার কেউ নাই। ও কাউসার এখন কেমন লাগলো? ওকে, রিজেক্ট করেছিল আমার 3টা গার্লফ্রেন্ড, 3টাই বিশ্ব সুন্দরী। বাহ, 3টা গার্লফ্রেন্ড রে ভাই, আমি একটা পাই না, তোরা 3টা নিয়ে পড়ে থাকিস। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এইচটিএমএল, এটা এটা তোমাদের কেন শিখাইলাম সেটা একটু একটু ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের এইচটিএমএল, এইচটিএমএল কিন্তু অনেক জটিল জটিল থাকে। তার মধ্যে একটা ছিল লিস্ট। লিস্ট নর্মাল একটা লিস্ট হয়, যেটা করাইলাম। এখন যে লিস্টটা তোমাদের করাইলাম, এটাকে নেস্টেড লিস্ট, অথবা তোমরা হচ্ছে সাব লিস্ট অনেকে বলে থাকে। ঠিক আছে, লিস্টের আন্ডারে লিস্ট থাকলে। এখন যেটা যাব সেটা হচ্ছে একদম টপ লেভেলের হার্ড, মানে লিস্টের মধ্যে, সেটা হচ্ছে তোমার লিস্টের মধ্যে আরো লিস্ট, মানে একটা লিস্ট, তার আন্ডারে সাব লিস্ট, তার আন্ডারে আরো লিস্ট, এরকম যদি থাকে, সেগুলা নিয়ে আমরা কি করব, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো ওকে, সো আমরা আগের আগের যেটা, এই যে এটা করাবো। এটা করানোর জন্য এটা আমি তোমাদের কয়েকটা টার্ম এখানে লিখে দিচ্ছি। এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবা, যে এই টার্মগুলো আমি কি কি দিয়েছিলাম। ওকে, তোমরা এখানে ডিটি মনে রাখবা, ডিএল মনে রাখবা, ডি, কে ফোন দেয়, আরেকটা মনে রাখবো হচ্ছে, ছোট হাতের দিয়ে দিই সব। So, এখানে তোমরা কয়েকটা টার্ম মনে রাখবা, সেটা হচ্ছে যে, না কল দিতে থাকে। তো এখানে একটা টার্ম মনে রাখবা ডিএল, একটা মনে রাখবা হচ্ছে ডিটি, আর একটা মনে রাখবা হচ্ছে ডি ডি। ওকে, সো এই ট্যাগগুলা, এইটার মানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিস্ট। ওকে, দেন পরটা হচ্ছে তোমার ডাটা টার্ম, এটারে বোঝায় ডাটা টার্ম, এটা হচ্ছে তোমার ডাটা টার্ম। এন্ড লাস্টে যেটা, সেটা হচ্ছে ডাটা ডেসক্রিপশন, বা ডাটা ডেফিনেশন অনেক বলে থাকে। ডাটা ডেফিনেশন, ডেফিনিশন, বা অনেকে এটাকে হচ্ছে তোমার ডেসক্রিপশনও বলে থাকে। আমি এটাও একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ডেসক্রিপশন, ডেসক্রিপশনও অনেকে বলে থাকে। এইটা হচ্ছে এই এই 3টা জিনিস পারলে তুমি হচ্ছে এই লিস্টটা বুঝতে পারবা। সেইখানে এখানে হচ্ছে তোমাদের একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে আমরা যখন এই লিখলাম, কয়েকটা জিনিস লিখে নিচ্ছি না, ডেসক্রিপশন লিস্ট, ডিএল। তো দ্যাট মিনস এই পুরাটা, এই পুরা যেটা লিখছো, এই পুরাটা হচ্ছে তোমার একটা ডিএল। ঠিক আছে, মনে থাকবে, এটা হচ্ছে পুরাটা একটা ডিএল। তো এই লিস্টটা যখন তোমরা করবা, তো মনে রাখবা এটা একটা ডিএল। তো এই ডি মানে ডেসক্রিপশন লিস্ট। তো এর আন্ডারে আমার ডাটা টার্ম থাকে, দেন ডাটা ডেফিনেশন থাকে। বুঝতে পারছো? এইটা একটু মার্ক করে তুলে নাও তোমরা, আমি এখনই বুঝাই দিচ্ছি জিনিসটা কেন হচ্ছে। এখানে এইখানে তোমার পুরা জিনিসটা ডিএল হওয়ার পরে,
এই যে তোমার এখন পুরো জিনিসটা ডিএল হইলে তোমার যে ম্যাঙ্গো আছে এবং জ্যাকফ্রুট আছে, ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট এইগুলারে হচ্ছে তোমার ডিটি বলা হয়, মনে রাখবা এটা হচ্ছে ডিটি। এবং তার আন্ডারে যেটা আছে তোমার সিজনাল ফ্রুট এন্ড হচ্ছে ন্যাশনাল ফ্রুট, এগুলাকে হচ্ছে আমরা ডিডি বলা হয়, বা ডাটা ডেফিনেশন বা ডাটা ডেসক্রিপশন বলা হয়। ঠিক আছে, এই অংশটুকু যদি না বুঝে থাকো তাহলে তোমার জন্য এইচটিএমএল এই ম্যাথটা বোঝা খুবই টাফ হবে। তো আশা করছি তোমরা বুঝছো। আমি একটু কমেন্ট বক্সটা পড়ে নিচ্ছি, কারো সমস্যা থাকলে একটু কমেন্ট বক্সে জানাও যে এটা কোন জিনিসটা তোমরা বুঝো নাই। ওই যে মাংস কাটছে না, ওটার ভিডিও কথা বলছে মনে হয়। অস্ট্রেলিয়া যাওয়ার কথা মনে হয় শুনে ফেলেছে ভাইয়ার প্রাক্তন আপু। শুনলেও লাভ নাই, যেখান থেকে একবার চলে আসবা সেখানে আর যাবা না। ঠিক আছে, যেখান থেকে একবার চলে আসবা ওখানে যদি তোমার খুব কষ্ট হয়, যত কষ্টই হোক ওখানে আর ফিরে যাওয়া যাবে না। ঠিক আছে, ম্যাগনেট সোলাইমান ভাই আছেন, আপনার চেহারা দেখে দিন সুন্দর হবে, আরো ভালো করে বুঝবো আমরা। ম্যাগনেট ভাই এসে দেখা দিয়ে যান। ম্যাগনেট ভাই ঘুমাই, ম্যাগনেট ভাই অসুস্থ। আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি, আমরা এখানে পুরো টার্মটা বোঝানোর জন্য আমরা কয়েকটা সিম্বল ব্যবহার করেছি এখানে। ওই এখানে দেখো ডিএল, ডেফিনেশন লিস্ট। তোমরা মনে রাখবা ডিএল মানে হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, না না, ওই যে নিচে দেখো আছে। ওই যে ওই রুমে আছে, ওইটা এইটার নিচে দেখো। তো হচ্ছে আমরা এই যে ডিএল বলছে ডেসক্রিপশন লিস্ট, তো ডেসক্রিপশন লিস্ট হচ্ছে তোমার এই পুরা ম্যাথে যা আছে, এই পুরো একটা ম্যাথটা হচ্ছে তোমার ডেসক্রিপশন লিস্ট। অর্থাৎ এই পুরা ম্যাথটা তোমার মনে রাখবা এটা একটা ডেসক্রিপশন লিস্ট, মানে এখানে বর্ণনামূলক তথ্য থাকবে। বর্ণনামূলক লিস্ট হচ্ছে এই পুরাটা, অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট। দেন আমার বলছে ডিটি, ডাটা টার্ম। ডাটা টার্ম কোনগুলা, যে এই লিস্টের মধ্যে প্রথম যেটা থাকে, ধরো এইটা এবং এইটা, এটা হচ্ছে তোমার ডাটা টার্ম। মনে রাখবা এটা হচ্ছে ডিটি বা ডাটা টার্ম। এখন এই ডিটির আন্ডারে কি থাকে, সিজনাল ফ্রুট থাকে এবং আছে কি ন্যাশনাল ফ্রুট। এই ডিটির আন্ডারে যেটা থাকবে সেটা হচ্ছে ডিডি, এটা একটা ডিডি, এটা একটা ডিটি। এটা হচ্ছে ডাটা ডেফিনেশন, যেটা আরো ডিফাইন করে দেয় যে জিনিসটা কি। তার আন্ডারে একটা লিস্ট আছে, তো মনে রাখবা পুরাটা একটা ডিএল বা ডেসক্রিপশন লিস্ট। তার আন্ডারে ডাটা টার্ম থাকে, ডাটা টার্মে বোঝায় যে ওটা কি। যেমন দেখো এখানে বলছে আম, আম হচ্ছে তোমার ডাটা টার্ম। তো আমের আন্ডারে আমরা আবার ডেফিনেশন দিব না যে আম আবার কি, এটা কি সিজনাল ফ্রুট নাকি সবসময় পাওয়া যায়। তো সেটা ডেফিনেশন আমরা দিলাম বা ডেসক্রিপশনে বলে দিলাম যে এটা একটা সিজনাল ফ্রুট। তার আন্ডারে লিস্ট আছে, এটা পরে। আবার দেখো এখানে ডাটা টার্ম বলছে জ্যাক ফ্রুট, জ্যাক ফ্রুট কে ডাটা টার্ম, একটা ডাটা। তো এটা ডেফিনেশন বা ডেসক্রিপশন কি, এটা একটা ন্যাশনাল ফ্রুট, যে আমাদের জাতীয় ফল, জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তো ওইটা আমরা দিলাম হচ্ছে তোমার ডেসক্রিপশন, হচ্ছে ডেফিনেশন লিখে, ডাটা ডেফিনেশন লিখে। আমরা আশা করছি তোমরা এখন সবাই ক্লিয়ার হয়েছো যে কোনটা ডিএল, কোনটা ডিটি এবং কোনটা ডিডি। এটা কি তোমরা সবাই ক্লিয়ার? তোমাদের এই যে তোমাদের রিকোয়েস্টে তোমাদের সবার প্রিয় ম্যাগনেট ভাই চলে এসেছে তোমাদের সাথে দেখা করতে। ঠিক আছে, তোমাদের এইচটিএমএল এর কি অবস্থা এটা শোনার জন্য ভাই চলে আসছে, নিজেই অসুস্থ যদিও ভাই, তোমাদের ভালোবাসায় চলে আসছে। সব সবাই এইচটিএমএল এর পুরো ডাউন হয়ে গেছে ভাই, সব ক্লিয়ার। জিগান একটু পোলাপানের কি অবস্থা। বোতাম লাগানো আছে কেমনে পড়াইছি ভাই, এর না পারার কোনো সুযোগই নাই। এ একদম দেখেন ভাঙ্গা ভাঙ্গা পুরা বলে বলে দিচ্ছি কোনটা কি কি কি, রোজা, তারপরে বুঝাচ্ছি। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু তুমি তো রোজা রমজানের দিনে, তাহলে ভাই এখন কি লেখা দরকার না, ছিল? রোজা রমজানের দিনে তুমি লেখছো ম্যাঙ্গো, আবার লেখছো মানে জ্যাকফ্রুট। আমি বুঝাচ্ছি যে এটা রোজা তো থেকে সারাদিন পরে ইফতারিতে এই যে ফল ফ্রুট খাইতে হবে, এই যে ভাজা পোড়া না, খাওয়া। এখন তো ইফতারের সময় না। ওদের তো তুমি বলে এই কি বলে, ক্ষুধা লাগাই দিচ্ছ। তোমাদের কি ক্ষুধা লাগতেছে না এই কথা শুনে? ম্যাঙ্গো, তারপরে জ্যাকফ্রুট, ঠিক আছে, এগুলো বললে তোমাদের ক্ষুধা লাগবে। কি অবস্থা তোমাদের, দেখি কি খবর, কমেন্ট কেমন করছে আছো? আপনি কি ঘুমানোর সময় টুপি পরে ঘুমান নাকি? না, ঘুমানোর সময় টুপি পরে ঘুমাবো কেমনে? ভাইয়ের টুপি কিন্তু সুদূর কাশ্মীর থেকে আসছে বুঝছো, এই জন্য ভাই খুব ভালোবেসে টুপিটা রেখে দেয় কাছে। পোলাপান সকালবেলা ক্লাস করছে না, ফাঁকি মারা শুরু করছে। ওরা করবে সমস্যা নেই, যারা যে ঈদের পরে আবার হুম। অনেক বেড়ে যাবে।
তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, আগামী সপ্তাহ থেকে আমাদের একদিন ক্লাস হবে আইসিটি। কারণ তোমাদের এই যে অনেকের পড়া গোছানো হয়নি এখনো, কারণ আমাদের অলরেডি তো প্রায় 4th চ্যাপ্টারও শেষের দিকে, ফোর্থ তাই না? চ্যাপ্টার কাল আরেকটা নিলে আর একটা নিলেই শেষ হয়ে যাবে 4th চ্যাপ্টার। তার মানে কি আমরা ঈদের আমাদের আগে 3.1, 3.2 4 এবং শেষ। 4, মানে বুঝো যে 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টার শেষ, মানে তো অনেক কিছুই শেষ। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার তো ভাই দুইটা 4টা ক্লাস নিলেই শেষ। হুম সর্বোচ্চ গেলে 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টারে আমরা সর্বোচ্চ গেলে 5 থেকে 6টা ক্লাস নেবো, 6টা, তাই না? ম্যাক্সিমাম 6টা। এবং ওটা আমরা আগে থেকে রেকর্ড দেওয়া শুরু করবো খুব তাড়াতাড়ি। রেকর্ড দিব আমরা। রেকর্ড দিয়ে তোমাদের দিয়ে দিব, মানে ইউটিউবে দিয়ে দিব, মানে প্যারা নাই, তোমাদের সব পাওয়া যাবে। আবার লাইভ ক্লাস নেবো, আবার ভয় পাও না যে শুধু রেকর্ড ক্লাস দিয়ে দিবে বাইরে, এরকম না। না, এরপর লাইভ নিব। এরপর লাইভ নিব। আর একটা চ্যাপ্টার থাকবে ম্যাথের, হচ্ছে সি প্রোগ্রামিং। এটা মার্চ মাস শেষ হবে, ধীরে সুস্থে আমরা এপ্রিল করে মে ফেলবো। জুন, ওদের এখনো 2.5 মাস সময় আছে আমাদের হাতে। ওই দেখ, আমার ওইটা করতে ধরেন যে আনুমানিক 8-10টা ক্লাস, হ্যাঁ সেটাই, এক মাসে শেষ হয়ে যাবে। প্যারা নেওয়ার কিছু নাই। তোমাদের পরীক্ষা শুরু হওয়ারও 1 মাস আগে শুরু হবে, শেষ হবে আমাদের ইনশাল্লাহ। এটলিস্ট 15 দিন আগে শেষ করে এক মাস দেবো। আগে, আমারটা 1 মাস আগে, 1-1.5 মাস আগে তারপরে শেষ করবো। তোমাদের এগুলো শেষ করে দেওয়ার পরে তোমাদের ভুলে যাবো তা না, তোমাদের এগুলোর উপর আবার রিভিশন ক্লাস নিতে থাকবো। লাইভ থাকবে, লাইভ। স্পেশালি আমি যেটা বলি যে আইসিটি তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানে এমসিকিউ। অনেস্টলি যদি বলি এমসিকিউ, কারণ কি ভাইয়া দেখো 8টা সৃজনশীল থেকে তোমাকে লিখতে হচ্ছে কয়টা? 5টা। তার মানে এখানে বাছাই করার সুযোগ থাকে। হ্যাঁ, ইউ উইল গেট অপশন যে কোনটা কোনটা করবা, কোনটা করবা আর না। আমাদের শিক্ষার্থীরা ইনশাল্লাহ যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, তুমি 8টা সৃজনশীলের 8টা সৃজনশীলই কমন পাবা। ঠিক আছে, কারণ আমরা তো ভাইয়া কোনো টপিকস বাদ দিচ্ছি না, আমরা কিন্তু তোমাদের পড়াইতেছি সব। তোমরা পারবা না কেন বলো? সবই কমন পাবা তোমরা, 8টার মধ্যে 8টা জিনিস কমন পাবা। তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা কোনগুলো লিখবা কোনগুলো লিখবা না। তো আমরা স্টুডেন্টদের সাজেস্ট করি যে 3.1, 3.2 যদি পারে তাহলে লিখতে, কারণ ওগুলো একদম সাক্কা নাম্বার। এই HTML পারলে সাক্কা নাম্বার, মানে যেগুলো তোমার 1 নাম্বার আর 2 নাম্বার আমরা সাধারণত একটু অ্যাভয়েড করতে বলি। তো তারপরেও যারা পারে না, একটু কম পারে, তাদের লিখবে, কিন্তু ফুল তো লিখতে হবে, কারণ ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো অ্যান্সার করলে একদম ফুল মার্কস পাওয়া যায়। ঠিক আছে, আমরা আবার এই যে ধরো তোমার সৃজনশীল ক নাম্বার নিয়ে প্যারা খাও, আমরা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা ক করে দরকার শীট দিয়ে দিব, ক দিয়ে দেব, আবার খ আলাদা সব দিয়ে দিব, শীট দিয়ে দেবো প্রয়োজনে, আবার তোমাদের এমসিকিউ দিয়ে দেবো, সব দেবো, যা লাগে সব দেবো ভাই। পুরো আইসিটি ফুল তে প্যাকেজ। আইসিটি তে 75 আমাদের হাতে, 75-এর মধ্যে মিনিমাম যারা পারস না তারাও 70 পাবি, 70 পাবে ইনশাআল্লাহ। যারা পারস না তারাও কি পাবি? 70। আর যারা পারস তারা 75-এ 75 পাবি ইনশাল্লাহ। 5টায় ম্যাথ করে আসবে, মার্ক কাটার কোনো সুযোগই নাই। ঠিক আছে, 5টায় ম্যাথ। আমার কথাকে তোরা কি আমার কথা বুঝছস? এই তোরা কি বুঝছস নাকি বুঝছস নাই? বাংলা আলাপ, আমি কখনো ইংলিশ আলাপ দিই না, বাংলা আলাপ করি। ঠিক আছে, আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার। একদম ছোটবেলা থেকে তো পানি অনেক খাইছস, 1 লিটার 2 লিটার করে প্রতিদিন পানি খাইছস, কিন্তু আইসিটি তো খাওয়া শিখছস মাত্র 1 মাস হইলো। ঠিক আছে, দিব একদম পানি খাই ভুলে যাবি আইসিটি পড়তে। না, অনেকেই তো কমেন্ট করছে, দেখেন নাই যে আমরা পুরো 1 বছরে আইসিটি যা বুঝি না, 1 বছরে তার থেকে বেশি বুঝছি। শুক্রিয়া। আইসিটি সমান পানি। আজকে বায়োলজি ক্লাস অফ করে দিই, আজকে আজকে ফিজিক্স ক্লাস নেবো। আজকে একটু ভালো লাগতেছে, অনেকদিন পরে লাইভে আসছি, আজকে একটু ভালো লাগতেছে। আজকে হলে ডাবল ফেক্সো মাইরে দিছি একবারে, রাতে একটা আবার সেই রীতে একটা। উঠলেন কেমন? ঘুম ধরতেছেন এই জন্য। ওই কয়দিন যে পরিমাণ ঘুমাইছেন আপনি। বোর্ড পরীক্ষা হবে জুনের শেষ সপ্তাহে, জুলাই ধরে রাখা আর কি, জুনে শুরু জুলাই শেষ। ওকে, তাহলে ক্লাস ক্লাস তো হচ্ছে নাকি? এই যে যা দেখতেছো বোর্ডে ম্যাঙ্গো এবং জ্যাক ফ্রুট, এগুলো খালি দেখতেছো, এগুলো কিন্তু আবার খাইও না। ঠিক আছে, এখন রোজার দিন চলে। ঠিক আছে, এগুলো খালি দেখবা দেখবা, কিন্তু খাবা না, বুঝছো? অনেক কিছু তো দেখো, কিন্তু ধরাও যায় না, খাওয়াও যায় না, বুঝছো? সকাল সকাল এগুলো করতে হয় না, বুঝছো? আর পাপ্পু তুমি তো মনে করো যে ছেলে পেলেদেরকে একদম ম্যাঙ্গো জুস সব খাই দিও ভাই, যদি ই না হইতো তাহলে এক কোর্স করায় ওদের পানি। তবে এবার আমের সিজনে, বুঝছো, আমের সিজনে আমাদের এডুকেশন থেকে অফার দেবো কি জানো? যে পরীক্ষায় ফার্স্ট হলে আম পাঠাবো, কারণ আমাদের যে মিজান ভাইয়ের তাবিব গেছে না রাজশাহীতে, আম বাগানে না মানে কিনে রেখে আইছে, আমাদের কাছে এসে বলতেছে না, বুঝছো? খালি কইতেছে এবার আমের সিজনে এডুকেশনে আম দেবো, রিয়াল আম। ঠিক আছে, মানে এটা সারপ্রাইজ দিতে চাচ্ছে। আমার মনে হচ্ছে যে মিজান ভাইয়ার তাবিব দুইজন মিলে ওরা একটা আম বাগান কিনে রেখে আইছে। ঠিক আছে, দেখা হচ্ছে তাইলে আম নিয়ে।
আর রাজশাহীর আম তো কেমন, এটা বলার দরকার আছে ভাই? হুম, রাজশাহীর আম কেমন সুন্দর, এটা তো বলার কোনো দরকার নাই। চাপায়ের না রাজশাহীতে? নওগাঁ নওগাঁ। নওগাঁর। নামটা নিয়ে মনটা খারাপ করে দিল ভাই। অনেস্টলি যদি বলি, আমার লাইফে আমি জরিনা নামের কাউকে চিনি না। ঠিক আছে, তোরা যে বলতেছে জরিনা কেমন আছে, জরিনা আপু কেমন আছে, আমার লাইফে আমি জরিনা নামের কাউকে চিনি না। ঠিক আছে, কারোর সাথে আমার কোনদিন জরিনা নামের কারোর সাথে আমার কোনদিন কথা হয় নাই আজ পর্যন্ত। অন্য নামের হয়েছে কিন্তু জরিনা নামের না। যাই হোক, আমরা আসলে কে কে কোথায় চান্স পাবে ওটা হলো পরের বিষয়, পরের আলাপ। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াবো, সর্বোচ্চটা দিয়ে পড়াবো। তো যারা পড়াশোনার মধ্যে লেগে থাকবে তারা অবশ্যই ভালো করবি। ঠিক আছে, যারা পড়াশোনার মধ্যে থাকবে না তারা ভালো করবি না। এখন বিষয়টা হলো, অনেক শিক্ষার্থী থাকে তোর বাংলাদেশে, তোর মনে কর যে পাবলিকের সিট আছে কত, ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল মিলে সিট তো বেশি নেই, 5-10 হাজার সিট আছে। তো এখন দেখ ভাইয়া, বিষয়টা হলো যে এই জায়গাটায় চান্স পাওয়ার জন্য কিন্তু মানে যোগ্যতা রাখে এরকম 20-30 হাজার শিক্ষার্থী আছে। এই বুয়েট মানে ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি, Exactly. এই 3 প্রতিষ্ঠানের সিট আছে। কর ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স আর্টস কমার্স মিলে আছে 5,000 সব মিলা। আর তোর মনে কর যে বুয়েটে আছে 1309, আর মেডিকেলে আছে তোর ঢাকা মেডিকেলে 250-300। এই তো সিট, মানে 6-7 হাজার, মানে ঢাকার ভিত্তিতে বলতেছি, অন্যগুলোকে ছোট করতেছি না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। দেখ, যে এই যে ঢাকার মানে আমাদের বাংলাদেশের সেরা 3টা প্রতিষ্ঠান বললে কি বলি, বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, রাইট? তো আমরা যারা ক্লাস নিচ্ছি ভাইয়া, তো এই 3 প্রতিষ্ঠানের বাইরে আজ পর্যন্ত দেখছিস তোরা? দেখোস না কিন্তু, তো দেখার সুযোগও নাই। এটা এডুকাটম একাডেমি। তো তোদের ড্রিম হলো এই প্রতিষ্ঠানে, ভাই আমরা এই প্রতিষ্ঠানে আমি 2015 সালে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, ভাড়া অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করছি অনেক আগে। ঠিক আছে, এখন 2024 সালে, মানে 9 বছর আগে আমি অ্যাডমিশন টেস্ট দিছি। আমার কথা কি বুঝছস তোরা? তাহলে মনে কর যে এই যে 9টা বছর ধরে পড়াচ্ছি, এখানে বিষয়টা কি, যে অনেক শিক্ষার্থীর আবেগ যে আমার পড়তে হবে ডেভেলপ, কিন্তু নিজে পড়ে না। ভাইয়া তোরা পড়ালেখা করলে চান্স পাবে, পড়ালেখা না করলে চান্স পাবে না। পড়া মানে চান্স পাওয়ার মতো এই যে 3 প্রতিষ্ঠানে যে 7,000 সিট আছে, 6,500 7,000 সিট আছে, 7,000 ধরলাম, এই 7,000 সিটে চান্স পাওয়ার জন্য মিনিমাম বাংলাদেশি স্টুডেন্ট আছে মানে 30,000, যারা মানে যোগ্যতা রাখে, মানে পড়াশোনা করে, কিন্তু চান্স পায় কয় তো বলতো? 7,000। তাহলে এই কোন 7,000? এই 7,000 কে? ওই যে আমাদের যিনি জন্ম দিচ্ছেন তিনি ঠিক করে দেয়। ঠিক আছে, এখানে তোর মনে করে তুই একটা সিনিয়রের সাথে বেদবি করবি তাহলে হবে না, কোনো শিক্ষকের সাথে বেদবি করবি তাহলে হবে না। তুই আমার কাছে পড়তেছস 3-4 মাস ধরে, আমি তো ফুল ক্রেডিট নিতে পারি না, তুই আমার কাছে পড়ে চান্স পাইছিস, বিষয়টা সেরকম না কিন্তু। সরেয়া ক খ যার কাছ থেকে শিখছিস সে সবচেয়ে বেশি দাবিদার। ঠিক আছে, এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ঠিক আছে, তারপর আরো ছোটবেলা থেকে অনেকের কাছে পড়ছো, সবচেয়ে বেশি দাবিদার হলো কি বাবা মা। তারা জন্ম না দিলে তো তুই সৃষ্টি হইতে দেবে না। এই যে বিভিন্ন ধরো কোচিং সেন্টার বা প্ল্যাটফর্ম যাই বলো না কেন, একটু বেশি গার্ডিয়ানদের মধ্যে সবাই একটু অসুস্থ প্রতিযোগিতা। এই খালি স্ক্রিনশট, এটা চান্স পেয়েছে, এটা চান্স পেয়েছে। এ বেটা তোরা দেখবি, কয়দিন পরে দেখবি একসাথে কয়জন এডুকেটর মিস্টার কয়জন চান্স পায়, সব রেজাল্ট হয়ে যাক। এখন পর্যন্ত এডুকেটমের প্রায় 70+ শিক্ষার্থী চান্স পাইছে, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর মিলা। আমরা আজ পর্যন্ত একবার বলছি যে আমার এই চান্স পাইছি, স্ক্রিনশট দিছি? কেউ যদি নিজের থেকে গ্রুপে দেয় তাহলে দেখি। আমরা স্টুডেন্টদের অনিচ্ছাহিত করি যে তোমার এত প্রচার প্রচারণার দরকার নাই, এটা ভাব বাড়ানোর কিছু নাই, তুমি চান্স পাইছো মানে তুমি সবকিছু না। ঠিক আছে, এখানে তুমি তোমার নিজের স্কিল ডেভেলপ করতে পারলে অনেক ভালো করতে পারবা। তো বিষয়টা হলো যে ভাইয়া, এখানে আমরা আমরা টোটালি অন্যদের থেকে নৈতিকতার দিক দিয়ে আমরা একটু অন্য ডিফারেন্স থাকতে চাই। দ্যাটস ওয়াই আমরা এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করছি না। কারণ কি দেখো, যে তুমি যতই ভালো পড়ুক না কেন, সবাই যদি ভালোও পড়ে, যতই কিছু করুক না কেন, সারা বাংলাদেশে পরীক্ষা দিলে 10 লাখ, 10% সিট আছে পাবলিকে, সর্বোচ্চ গেলে 1 লাখ সিট আছে সব মিলে। 10-12 লাখ পরীক্ষা দেয় 1 লাখ মতো সিট, তার মানে আমার কি, এখন তারা কমায় দিচ্ছে। 10% শিক্ষার্থী চান্স পায় যতই পড়ুক না কেন, আর বাকিরা কিন্তু চান্স পায় না। তাহলে আমি এই 10% শিক্ষার্থী নিয়ে বেশি বাড়াবাড়ি করা তো ঠিক না। অবশ্যই যারা চান্স পাবে তারা অভিনন্দন পাবে, বাহবা পাবে, তাদের সাথে পার্সোনালি কথা হচ্ছে আমার, তাদের সাথে আমাদের পার্সোনালি যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, উৎসাহিত করতেছি, ধন্যবাদ মানে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কিছু নেই। ঠিক আছে, বিষয়টা হলো তুমি চান্স পাওয়া মানে তুমি যে অনেক আকাশে উঠে গেলা, বিষয়টা সেরকম না। তোমার আরো দায়িত্ব বেড়ে গেল, তোমার দেশের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে, আরো অনেক কিছু করতে হবে। ইভেন তুমি যদি ধরো এখন তুমি চান্স পেলা, দেখা যাচ্ছে যে 90% শিক্ষার্থী চান্স পায় না, তাহলে 90% জীবনে কিছু করে না। ওদের মধ্য থেকেও এই যে পাবলিকিয়ানদের থেকেও অনেক উপরে যায় এরকম লোকও আছে। কারা যায়? যারা নিজের স্কিল ডেভেলপ করে। ঠিক আছে, এই বর্তমান ফোর্থ রেভলিউশনের যুগ, এই সময়ে এসে তোমাকে প্রচুর পরিমাণ তোমার স্কিল ডেভেলপ করতে হবে, তোমাকে নিজেকে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। ঠিক আছে,
তো তোমার জিনিসটা হলো যে আমরা যারা আছি এখানে ধরো তোমাদের জীবন পরিবর্তনে আমাদেরও ভূমিকা রাখতেছি আমরা। এর মানে এই না যে তুমি যা কিছু করবে সব ক্রেডিট আমার, তা কিন্তু না। মেইন পরিশ্রমটা কিন্তু তুমিই করতেছো। আমি বুঝাই দিতেছি, পড়াশোনাটা কিন্তু তোমার করতে হইতেছে, বেশি বেশি প্র্যাকটিস তোমারই করতে হইতেছে। আইসিটি বই আমরা একটা জিনিস মানে যেই জিনিস যেটা সেটা বুঝাই দিচ্ছি, বইটা কিন্তু তোমারই পড়তে হচ্ছে, সৃজনশীল প্রশ্ন তোমারই পড়তে হচ্ছে, পরীক্ষাটা তোমারই দিতে হবে, তাই না? এখানে অল ক্রেডিট গোস টু ইউ। আমরা জাস্ট তোমাদেরকে সহায়তা করতেছি, এবং যে ফ্রিতে সহায়তা করতেছি তা না। 1500 টাকা দিচ্ছ, 1500 টাকার দাম আছে। এই 1500 টাকা হয়তো বা একটা ক্লাসের দাম পড়তেছে 10 টাকা 12 টাকা, কিন্তু আমরা 10 টাকা 12 টাকাকে দাম দিতে শিখি, ঠিক আছে? কারণ অনেক মানুষের কাছে এই 1500 টাকা অনেক টাকা, ঠিক আছে? তো তোমার বাবা আমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু অনেকের কাছে 1500 টাকা অনেক টাকা। একটু দাম দিতে শেখো। 1500 টাকা জীবন ইনকাম করে দেখো কত কষ্ট আছে ভাইয়া। হ্যাঁ, ওই আমরা যখন ফার্স্ট ইয়ারে ক্লাস নিতাম না, যখন আমি তো 2016 সাল থেকে ক্লাস শুরু করছি। আর শোনো, তোমাদের মজার করে না বলি, শোনো, 2017 আমি কিন্তু আমাদের যাদেরকে দেখো, তোমার পাপ্পু ভাই আমাদেরকে যাদেরকে দেখো, আমরা এই ঢাকার শহরে অফলাইন এমন কোনো কোচিং নেই যে কোচিং এ ক্লাস নিই। মিনিমাম 100+ কোচিং এ ক্লাস নিছি, বুঝছো? আমি প্রথম যেটা ঢুকছি, মানে সবাই খালি ঠকাইছে। প্রথম ক্লাস নিছি কি জানো, খালি কয় ডেমো ক্লাস। ডেমো ক্লাসের কথা কয়ে কে নিয়ে গেছে, আর ক্লাস পরে আর ক্লাস দেয়। মানে ওদের টার্গেটই থাকে নতুন নতুন কাউকে আনবে ডেমো ক্লাসে ফ্রিতে পড়ানো। হ্যাঁ, এরা অনেকেই আবার প্রথম প্রথম তোমার মনে হয় 70 টাকা পার ক্লাস, মানে 1 ঘন্টায় 70 টাকা, বুঝছো? সারাদিন ক্লাস নিতাম, কয় টাকা পাইতাম? কিন্তু আমাদের এমন ভাবে, শোনো, এমন ভাবে পড়াইতাম, বুঝছো? এমন ভাবে পড়াইতাম 2 মাস পরে তো সব ভক্ত হয়ে যেত, বুঝো নাই? আমরা পড়াইলে ভক্ত হবে না? 2 মাস পরে কোচিং এর মালিককে কইতাম আমি আর ক্লাস নিব না, তখন ডিমান্ড বাড়িয়ে দিত। কত? কেন কেন? এত অল্প টাকায় ক্লাস নেওয়া যাবে না। কত টাকা লাগবে? পার ক্লাস দিতে হবে 400। 2 মাস পরেই, না না স্যার এত না, পরে নেগোসিয়েশন করে 200-300 হইতো। পরে আবার 2 মাস পরে আবার ঘাটতারামি করতাম, আবার বাড়তো। পরে দেখা যাইতেছে যারা সিনিয়র ওদের থেকে আমার পেমেন্ট বেশি হয়ে গেছে। এবং এখন একদিন যদি ক্লাস নেই, অনলি একদিন যদি ক্লাস নেই, ঢাকার বাইরে কোথাও গিয়ে অ্যাডমিশনের মিনিমাম 15,000 টাকা দেয় একদিনে। কয়দিনে? একদিনে, যেটা অনেকে 1 মাসের স্যালারি। ডিমান্ড নিজেকেই ঠিক আছে, এটা হলো কি, তোমার এই জিনিসটা ক্রিয়েট করতে হবে ভাইয়া, কারণ এগুলো পড়াইতে হবে, এইভাবে ক্রিয়েট করতে হবে। যাই হোক, তোমরা আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন পর একটু গল্প করলাম, আড্ডা দিলাম, ভালো লাগলো। যারা এই যে অনেকে তো রেকর্ড ক্লাস করবা, রেকর্ড ক্লাস যারা করতেছো তাদের উদ্দেশ্যে বলবো, লাইভ ক্লাস করলে তোমাদের জন্য ভালো। কারণ কি, তুমি একটা ক্লাসের ফিল পাবা এবং তোমার কোনো বারবার কোনো ঝামেলা হবে না। রেকর্ড ক্লাস করতে গেলে ঝামেলা হয়, এটা হয়, ওই সমস্যা, এটা ওটা। তো চেষ্টা করবা লাইভ ক্লাস করার জন্য। আর রেকর্ড ক্লাস যদিও করো, তারপরেও প্রত্যেকটা ক্লাস করবা, যে কোনো ক্লাস যেন মিস না যায়। সিঙ্গেল কোনো ক্লাস যদি মিস যায়, তুমি রেকর্ড করো না লাইভ করো সেটা দেখার বিষয় না। আমরা দায়িত্ব নিয়ে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার দরকার নিয়ে নিয়ে নিচ্ছি। তোমাদের কিন্তু শেষ করা দরকার, তোমাদের শেষ করতে হবে, এটা তোমার দায়িত্ব। কোনো কিছু না বুঝলে তো আমরা বলতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের কিন্তু পার্সোনাল মেসেজ দিতে পারতেছো, যার যত সমস্যা আছে বলতে পারতেছো। ইচ্ছা করে আবার পোলাপান করে না, বুঝছেন? এদের টাকা 1,500 টাকা কিছু মনে করে না, এই জন্য হচ্ছে সমস্যা। ভাইয়া ঘুমে প্রবলেম করে, তাই। আরে ঘুমে প্রবলেম করবে, এই বয়সে একটু ঘুম টুমে, পড়ালেখা করলে ঘুম ধরে, এটা স্বাভাবিক। পড়ালেখা সবচেয়ে কঠিন কাজ, এটা তো সেরা কাজ, সেরা কঠিন কাজ তুমি করতেছো। সবচেয়ে কঠিন কাজ পড়ালেখা করা, এত সহজ নাকি? তোমার চোখ দিয়ে দেখতে হয়, কান দিয়ে শুনতে হয়, ঠিক আছে? আবার মনে করো যে মাথা খাড়াইতে হয়, সব ইন্দ্র, হাত নাড়াইতে হয়, মানে সব যে কোনো কাজে হয় ভাই শারীরিক পরিশ্রম নেই মানুষ, এটাতে সব আছে। শারীরিক পরিশ্রম আছে, মানসিক পরিশ্রম আছে, বুঝো নাই? দুইটা মিলেই। ভাইয়া ক্লাসগুলো আবার ডাইভ করে সাজিয়ে দেন। আরে সাজিয়ে দিছি তো, বেটা পিন পোস্টে দিছি না, কালকের দিন আগেও তো কালকেও তো একদম আপডেটেড, আমাদের ক্লাসগুলো একদম আপডেটেড আছে, একদম বাংলা ইংলিশ আইসিটি ক্লাস সব আপডেটেড, A to Z আপডেটেড। তুমি যাও পিন পোস্টে, যাও না, পিন পোস্টে গেলেই পাবা। ঠিক আছে, থাকো, দোয়া রেখো আমার জন্য। আমি আজকে একটু সুস্থ লাগতেছে। আজকের যে বায়োলজি ক্লাস ছিল, বায়োলজি ক্লাস হবে না আজকে। আজকে আমি ক্লাস নেবো, একটু সুস্থ হয়েছি না, একটা ফিজিক্স ক্লাস মিস গেছে, আজকে সব বাদ দেয়। আজকে ফিজিক্স ক্লাস হবে, কাজ শক্তি ক্ষমতার ক খ পড়াবো। ঠিক আছে, সবাই থাকো সায়েন্সের যারা আছো। আর আরেকটা বিষয়, যে ওদেরকে বলি, তোমরা যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা তো পুরাতন, তোমাদের সাথে তো আমাদের সম্পর্কটা একটু ভালো। তোমাদের যেটা বলবো যে ভাই, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা এখনো সিলেবাস গুছিয়ে নিতে পারে নাই, আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু মাত্র শুরু হয়েছে। ঠিক আছে, 1-2 দিন 2-4 দিন ধরে শুরু হয়েছে, 2-3টা 1টা 2টা করে ক্লাস গেছে। সো ওদেরকে বইলো ভর্তি হওয়ার জন্য, কারণ কি অ্যাটলিস্ট দেখো ভাই, 1500 টাকা মানে একদিনের রেস্টুরেন্ট বিল অনেকের কাছে, কিন্তু আমরা তার জীবন পরিবর্তন করে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। ওরা নিজেরাই বুঝছে না কি অবস্থা। ফুল আইসিডি বই কভার করতে গেলে মাসে 1000 করে দিয়ে পড়লে 2 বছর পরে কভার করতে পারে না। ঠিক আছে, মানে আইসিডি বই কভার করতে 30-40 হাজার শেষ। ঠিক আছে, যাই হোক,
আমরা এখানে সব সাবজেক্ট পড়াচ্ছি, তোমাদের যারা তোমরা এখানে বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ভর্তি হয়েছিল ওরা, বুঝছো, 1500 টাকা দেয়। এখন পরে কি হয়েছে, সবগুলো তাদের সব দিয়ে দিছি, যা আর কি চাস বেটা, সামনে অ্যাডমিশনে যে কি পড়াবো মাথা নষ্ট হয়ে যাবে বেটা, মানে তুই শুয়ে থাকলে দেখবি আকাশে লেগেছিস গা ভাই। এই হইলো না, ঘটনা হলো কি, একদম এবার সামনে এবার অ্যাডমিশন ব্যাচ একদম কোপায়া পড়াবো, একদম সবচেয়ে জোস করে পড়াবো, যারা আসোস একদম ফাড়াইয়া লাগাবো। ঠিক আছে ভাই। ওকে, তো আমরা হচ্ছে যেটা পড়ছিলাম এই টার্মগুলো তোমরা আপাতত মুখস্থ করে ফেলছো আশা করি। সো আমি হচ্ছে তোমাদের এখন ম্যাথটা করাই দিব, এটাই শেষ, তোমরা আর প্যানিক হও না। সো আমার প্রথমে আমরা হচ্ছে HTML দিই। আমরা আগেই বলছিলাম যদি একটা বক্স থাকে তাহলে কিন্তু তোমরা ওটাতে টেবিল বর্ডার দিবা না, কারণ ওটা হচ্ছে তোমার ওই টেবিল বুঝায় না, ওটা নর্মাল একটা বক্স বুঝায়। তো আমরা HTML দেন হচ্ছে তোমার কি দিলাম, বডি দিলাম। এবার খেয়াল করো, আমি তোমাদের এই যে এখানে বলছিলাম যে DL আছে, তারপরে DT আছে এন্ড DD আছে। আমরা বলছিলাম যে পুরা ম্যাথটা কিন্তু তোমার DL বা ডেসক্রিপশন লিস্ট। এই জন্য আমরা প্রথমে কি কমান্ড করব, DL কমান্ড করব। তো আমি DL কমান্ড করব, আমরা কি বলছিলাম যে ম্যাঙ্গো এন্ড জ্যাকফ্রুটকে আমরা এক একটা ডাটা টার্ম। তো আমরা DT কমান্ড করব। DT কমান্ড করলাম কেন, ওইটা একটা ডাটা টার্ম। প্রথম ডাটা টার্ম কি ছিল, ম্যাঙ্গো ছিল, তাহলে আমরা ম্যাঙ্গো লিখলাম, ম্যাঙ্গো লিখে DT ক্লোজ, না DT এখন ক্লোজ হবে না, সরি, DT ক্লোজ হবে। DT ক্লোজ দিয়ে আমরা হচ্ছে DT দিলাম, ম্যাঙ্গো ক্লোজ করলাম। এখন দেখো তার আন্ডারে আছে সিজনাল ফ্রুট, ম্যাঙ্গোর পরে আছে সিজনাল ফ্রুট। আমরা জানি যে সিজনাল ফ্রুট কি, একটা হচ্ছে তোমার ডেফিনেশন, ডাটা ডেফিনেশন। সো আমরা এখানে আবার কি কমান্ড করব, ডেফিনেশন, DD কমান্ড করব। DD কমান্ড করার পরে এখন খেয়াল করো যে এখানে একটা সিজনাল ফ্রুট লেখা আছে, সিজনাল ফ্রুট যেটা আছে আমরা লিখে নিলাম। সিজনাল ফ্রুট লেখার পরে অন্য কালার নিয়ে নি। সিজনাল ফ্রুট দেখো এবার হচ্ছে একদম ওই পাশে চলে গেলাম। সিজনাল ফ্রুটের আন্ডারে আছে দেখো আমার গ্রিন এন্ড রেড, গ্রিন এবং রেড আমরা জানি যে AB দেওয়া আছে, তার মানে এটা একটা অর্ডার লিস্ট। তো আমরা বুঝলাম যে এটা একটা অর্ডার লিস্ট, তাহলে আমরা OL দিব। সো OL টাইপ করলাম, OL টাইপ। সো আমরা জানি যে প্রথম টাইপে A দিয়ে দিব। সো OL টাইপ দিয়ে A দিলাম। এখন লিস্ট আছে দুইটা, LI আমরা দুইবার কমান্ড করব, LI এবং LI। প্রথম LI কি, গ্রিন, দেন আছে হচ্ছে রেড। ওকে, গ্রিন এবং রেড। এখন দেখো এই লিস্ট, এই পুরো লিস্টের কাজ কিন্তু আমার শেষ, গ্রিন এন্ড রেড এর কাজ শেষ না, তাহলে আমরা OL ক্লোজ করে দিব। এখন খেয়াল করো, আমরা বলছিলাম যে এইটা একটা, এই পুরোটা মিলে কি ছিল, আমার একটা ডেসক্রিপশন ডাটা ডেফিনেশন বা ডেসক্রিপশন ছিল, যে DD আমরা এখানে কমান্ড করেছিলাম, রাইট? সেই DDটা আমার এখন ক্লোজ করতে হবে। তো আমরা DDটা ক্লোজ করে দিলাম। এখন আমার দেখো যে আরেকটা আছে, তাহলে আমরা আরেকটা কালার নিচ্ছি। দেখো তো এখন জ্যাকফ্রুট আছে। তো আমরা জানি জ্যাকফ্রুটটা কি, জ্যাকফ্রুটটা আমরা ম্যাঙ্গো কমান্ড করেছি, জ্যাকফ্রুটটা আমার একটা কি, DT, জ্যাকফ্রুটটা একটা DT না, এই যে ডাটা টার্ম। তাহলে আমরা কমান্ড করলাম DT, দেন হচ্ছে জ্যাকফ্রুট, ওহো দাঁড়াও, ওটা আবার দেওয়া আছে আলাদা করে, জ্যাকফ্রুট আলাদা লেখা, আমি একসাথে লিখে ফেলছি, সরি ফর দ্যাট। সো ফ্রুট আলাদা হবে, জ্যাকফ্রুট লেখার পরে আমরা ডাটা টার্মটা ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করো, আমার তার আন্ডার আছে ন্যাশনাল ফ্রুট। এটা আমরা কি বলছিলাম, এটা একটা DD, রাইট? সো আমরা DD কমান্ড করলাম, DD। আমরা তারপর ন্যাশনাল ফ্রুটটা লিখে নিলাম, DD ন্যাশনাল ফ্রুট, ওকে, ন্যাশনাল ফ্রুট। সো ন্যাশনাল ফ্রুট কমান্ড করার পরে আমরা ওকে, ন্যাশনাল ফ্রুট কমান্ড করার পরে আমার দেখো যে গ্রিন এন্ড ইয়েলো আছে। আমরা জানি যে গ্রিন এন্ড ইয়েলো আছে তোমার স্কোয়ার শেপে, তার মানে এটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে কি করবো বলতো, ইউএল টাইপ দিব হচ্ছে তোমার স্কোয়ার, টাইপ সমান সমান স্কোয়ার টাইপ দিব। স্কোয়ার টাইপ দিয়ে আমরা দুইটা লিস্ট আছে, তাই LI দুইবার কমান্ড করব। LI দুইবার কমান্ড করলাম। LI কি, গ্রিন আছে একটা এবং ইয়েলো আছে একটা। সো এখানে LI ক্লোজ, এখানে LI ক্লোজ। তো খেয়াল করো, এখানে কিন্তু আমার এই যে ইউএলটা আমরা করেছি, ইউএল এর কাজও শেষ। এবং এইটা একটা DD ছিল, এই পুরোটা একটা DD ছিল, সেই DD এর কাজও আমার শেষ। তাহলে আমরা এখানে কি করবো বলতো, ওই DLটাও ক্লোজ করে দিব।
এই ডিডিটা ক্লোজ করে দিব। এখন খেয়াল করো আমার পুরো অঙ্কটাই কিন্তু শেষ। So, আমরা বলছিলাম পুরো অঙ্কটা আমার একটা ডেসক্রিপশন লিস্ট বা ডিএল, এই পুরো অঙ্কটা ডিএল, যে কমান্ডটা আমরা এখানে করেছিলাম, রাইট? সো ডিএল কমান্ড শেষ, তাহলে আমরা এখানে ডিএলটাও ক্লোজ করে দিব। এখন তো আমরা এটা একটু অন্য কালার দিয়ে ক্লোজ করি, তাহলে তোমরা ভালো বুঝবা। সো আমরা অন্য কালারের পেন নিয়ে দেখো ডিএলটাও ক্লোজ করে দিলাম, এবার বডি ক্লোজ করে দিলাম, এন্ড দেন এইচটিএমএল ক্লোজ করে দিলাম। তো এইটাও কিন্তু আমার একটা লিস্টের প্রকারভেদ ছিল, যে ডেসক্রিপশন লিস্ট। আশা করছি তোমরা এই ডেসক্রিপশন লিস্ট সবাই বুঝছো। আমি কমেন্ট বক্স এখন চেক করছি, তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কেউ বুঝেছো নাকি এটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে। অহনা লিখেছো ক্লিয়ার, একমাত্র কন্যা লিখেছো জি আলহামদুলিল্লাহ ডান ভাইয়া। ফাতেমা ইসলাম ঋতু লিখেছো ক্লিয়ার। অহনা লিখেছো ছুটি। জান্নাতুল বাকিয়া ক্লিয়ার। মুজাহিদুল ইসলাম ক্লিয়ার ভাইয়া। মুরসালিন ক্লিয়ার। জুনাই যারা যারা এখন বুঝি নাই, কারণ ঘুম থেকে উঠে ক্লাস আসলাম তাই, বাট এখন একদম ক্লিয়ার। এতক্ষণ বুঝো না, এখন ক্লিয়ার, ওকে। তারপর মোহাম্মদ রিজন ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাসা কুষ্টিয়াতে, মানে হোম টাউন, বাট আমি ঢাকাতেই থাকি। ইউজারসি হচ্ছে ক্লিয়ার লিখেছো। নাইম লিখেছো অনেক ইজি, শুধু প্র্যাকটিসের প্রয়োজন। এক্স্যাক্টলি, তুমি প্র্যাকটিস করবা, দ্য মোর প্র্যাকটিস তুমি করবা, যে তোমার একটা কথা আছে না ইংরেজিতে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, বুঝছি। মিনাজুদ্দিন সাব্বির লিখেছো। অল বুঝি নাই ভাইয়া, কি বুঝো নাই তুমি? সাকিব তামিম। তারপরে হচ্ছে রাকিবুল ইসলাম, চলে যাক ক্লাসও শেষ। সিয়াম লিখেছো ক্লিয়ার। মুরসালিন হোসেন হটস্পট আমার ক্লিয়ার। অল অল কই পাইলা তুমি? আমি তো বুঝলাম না, অল কই পাচ্ছ? মালিয়া জান্নাত আসসালামু আলাইকুম। এখন কি কুষ্টিয়া কি বিডিতে? অবশ্যই। তোমার বাসা কি নোয়াখালী নাকি? তুমি বুঝতেছো না? একটু, এটা একটু কঠিন লাগে, হ্যাঁ, এটা একটু কঠিন, একটু না, বেশ ভালো কঠিন। ঠিক আছে, তো এটা তোমরা প্র্যাকটিস করবা নিজে নিজে, তাহলেই পারবা, তাছাড়া কিন্তু পারবা না। নাজমুস সাকিব তামিম অল পাচ্ছে কই? আমি বুঝতেছি না। আচ্ছা, আশা করছি বাদ বাকি সবাই তোমরা বুঝতে পারছো। এমন কেউ যদি থাকো যে তোমার হচ্ছে এখানে বুঝো নাই, তারা হচ্ছে কমেন্ট বক্সে জানাও, আমি ক্লাসটা শেষ করব। অনেক সময় নিয়ে ফেলেছি তোমাদের। নাজমুস সাকিব তামিম লিখেছো, এটা বুঝি নাই। আচ্ছা, আবার আমি একবার করে বুঝাই দিচ্ছি তাহলে, লাস্ট বারের মতো একবার বুঝাই দিচ্ছি। এখানে খেয়াল করো যে আমার এই আমি বলছিলাম পুরাটা একটা হচ্ছে তোমার ডিএল বা ডেসক্রিপশন লিস্ট, তাই আমরা এইচটিএমএল বডির পরে ডিএল লিখলাম। তো আমরা বলছিলাম এইটা একটা ডিটি, এইটাও একটা ডিটি। সো এইগুলা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি ডিডি, এটা ডিডি, এগুলো হচ্ছে আমার লিস্ট, এটা হচ্ছে লিস্ট, এটাও একটা লিস্ট। তো আমরা প্রথমে পুরাটা, যেহেতু আমরা জানি যে পুরাটা একটা ডিএল, আমরা ডিএল কমান্ড করলাম। দেন আমরা জানি ম্যাঙ্গো লিখবো, ম্যাঙ্গোটা ডিটি ছিল তাই ম্যাঙ্গো লিখে ডিডি ক্লোজ করলাম। দেন ম্যাঙ্গোর আন্ডার আছে সিজনাল ফ্রুট, এটা আমরা জানি যে ডি, আমরা ডিডি কমান্ড করলাম, সিজনাল ফ্রুট দিলাম। তার আন্ডারে খেয়াল করো যে আমার হচ্ছে গ্রিন অ্যান্ড রেড ছিল, সেটা আমরা বুঝলাম যে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট হয় আমরা ওয়েল টাইপ দিয়ে এ দিলাম এবং দুইটা লিস্টের কাজ শেষ করে ওয়েল ক্লোজ। এবং এইটা যেহেতু আমরা জানি যে এটা ডিডির আন্ডারে ছিল, ওই ডিডিটাও আমরা ক্লোজ করে দিলাম। তারপরে দেখো আবার ডিটি দিলাম, কেন? কারণ জ্যাকফ্রুট লিখতে হবে, সেটা একটা ডিটি। তো ডিটি দিয়ে জ্যাকফ্রুট লিখলাম। দেন ডিডি হচ্ছে আমরা জানি ন্যাশনাল ফ্রুট হচ্ছে আমার ডিডি। তো আমি ন্যাশনাল ফ্রুট কমান্ড করলাম। দেন আছে আমার গ্রিন এবং ইয়েলো, আমরা জানি গ্রিন এবং ইয়েলো হচ্ছে একটা লিস্ট। গ্রিন এবং ইয়েলো আমরা লিস্টের আন্ডারে যে ইউএল জানি যে আমরা একটা ইউএল এর এটা কি স্কোয়ার শেপ, সেই জন্য আমরা ইউএল দিয়ে টাইপ দিলাম স্কোয়ার, দেন এলআই লিখে ইউএল ক্লোজ করলাম। এবং এই পুরোটা ছিল আমার কি ডিডি, এই জন্য আমরা ডিডিটাও ক্লোজ করলাম। এখন আমরা জানি পুরা ম্যাথটা কিন্তু আমার শেষ। পুরা ম্যাথটা কিন্তু আমার একটা ডেসক্রিপশন লিস্ট বা ডিএল ছিল, যেটা আমরা এখানেই কমান্ড করেছিলাম। তো এই কমান্ডটা আমরা ক্লোজ করে দিলাম। তো ম্যাথে আর কিছু বাকি নাই, তাই বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আচ্ছা, এখন সব আশা করছি এখন সবাই বুঝছো। আচ্ছা, জুনাইরা যারা লিখছো, বুঝছি ভাইয়া।
রোকে কলাম নিয়ে যাওয়ার, সারার বলছে রোকে কলাম নিয়ে যাওয়ার ক্লাস করাতে চাইছে। হ্যাঁ, ওটা আমরা হচ্ছে একটু ভালো করে অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মানে কার্টুন দিয়ে, মানে অ্যানিমেশন আকারে সেটার কাজ চলতেছে। এটা শেষ হলেই তোমাদের ওটা নিয়ে ক্লাস নিব। আব্দুর রহমান লিখেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। নাজ মুস্তাকিব তামিল লিখেছে এখন অল ক্লিয়ার ভাইয়া। অহনা লিখেছে ক্লিয়ার ভাইয়া। মালিহা জান্নাত লিখেছে বাহ দারুন। এইটা কিন্তু অনেক এক্সেপশনাল একটা রুলস, এটার পড়ার পসিবিলিটিস খুবই কম, মানে বোর্ডে আসার পসিবিলিটি নাই বললেই চলে। কিন্তু যদি পড়ে, এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস ছিল, অনেকগুলা টার্ম তোমাকে নতুন মুখস্থ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই তোমাদের এটা নিয়ে একটু প্র্যাকটিস করবা বাসায়। এটা কিন্তু মানে সহজ ছিল না, আমি নিজেই বলে নিচ্ছি। এটা একটু টার্মটা খুব কঠিন ছিল। ডিডি বুঝা, ডিটিডি বুঝা, ডিএল বুঝা কেন হচ্ছে, এইগুলা তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করছি সবাই বুঝছো। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, নিজের শরীরের খেয়াল রাখবা যেহেতু রোজা রাখছি সবাই। আল্লাহ হাফেজ।